ওকে, আজকের ক্লাসটা হচ্ছে মূলত আমাদের যে কোর্সের সবগুলো ক্লাসই হচ্ছে ইম্পর্টেন্ট, বাট আজকের ক্লাসটা যেহেতু আমাদের এখন বেসিক যে বিষয়টা সেটা নিয়ে আমরা কাজ করতেছি। তো এটার মধ্যে মানে সর্বোত্তম আর কি। তো এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু প্লাগইনস আমরা ইউজ করবো আজকে, কিছু মজার মজার প্লাগইনস ইউজ করব। আর আর্কিটেক্ট যারা আছেন তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন কিছু অ্যাঙ্গেল শেপ দিব, হুম, তো আমরা যখন আমাদের ক্রিয়েটিভিটিটাকে প্রেজেন্টেশনে নিয়ে আসবো, তখন কিন্তু বিভিন্ন ধরনের আমরা শেপ ইউজ করি। সেটা অ্যাঙ্গেল হতে পারে, কার্ভ হতে পারে, বিভিন্ন ধরনের শেপ হতে পারে। বাট সেই শেপটাকে ক্রিয়েট করা আমাদেরকে জানতে হবে, দেন আমরা ভালো একটা আউটপুট দিতে পারবো। ভালো মানুষ যে বলে যে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি, ওই ক্রিয়েটিভিটি নিয়ে আমরা কাজ করতে পারবো। সাউথ ব্রিজের একটা হচ্ছে বিল্ডিং আছে আপনাদের হচ্ছে গুলশানের পাশে, মানে ঢেউ খেলানোর মতো, ঠিক আছে? এটা যারা দেখছেন, আহ, না দেখে থাকলে সেই আপনারা গুলশান, তারপর গুলশান 1, গুলশান 2, বারিধারা, এই জায়গাগুলো একটু ভিজিট করবেন। ভিজিট করলে যেটা হয় কি, যে ডিজাইন সম্পর্কে একটা প্রাইমারি ধারণা পাওয়া যায় যে এই বিল্ডিংটা এমনি করছে, সেটার ছবি তোলেন, সমস্যা নাই, কেউ আপনাকে নিষেধ করবে না। তো এই ডিজাইনগুলো ঘুরে ঘুরে দেখতে হয়। আর সম্ভব হলে যদি কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ভিতরে যদি ইন্টেরিয়র দেখার কোনো সুযোগ থাকে, তাহলে সেখানে যাবেন, দেখবেন। এই জিনিসগুলো অভ্যাস গড়ে তুলতে হবে। এবং বড় বড় শপিং মলগুলোতে, যেমন বসুন্ধরা, তারপরে যমুনা, ফিউচার পার্ক, এই এই শপিং মলগুলোতে যাওয়ার পর ছেলে এবং মেয়ে দুজনদেরকেই বলবো যে আপনাদের যে ওয়াশরুমটা আছে, এই ওয়াশরুমটা ভিজিট করবেন। আমাদের সবচাইতে প্যারাদায়ক যে এরিয়াটা, সেটা হচ্ছে সার্ভিস জোন, ঠিক আছে? যারা আর্কিটেক্ট আছেন তারা হয়তো ভালো বুঝতেছেন, বা যারা ইঞ্জিনিয়ার আছেন, তো আমাদের সার্ভিস জোনটা আর হচ্ছে পার্কিং জোনটা খুবই প্যারাদায়ক। এই দুটা সলভ করতে পারলে বিল্ডিং এর ভিতরে আর তেমন কোনো আহামরি কোনো সমস্যা নাই। তো এই জন্য আপনাদেরকে যেটা করা উচিত, বেশি বেশি ভালো ভালো জায়গাগুলোতে যখন যাবেন দেশ এবং দেশের বাইরে, তখন সেই জায়গাগুলোতে যেটা দেখবেন যে পপুলার, সেই জায়গাগুলোতে গিয়ে আপনি ওয়াশরুম গুলো দেখেন যে কতটুকু ডিস্টেন্স দিছে, ইউরিনালটার হাইট কতটুকু উপরে উঠাইছে, তারপর বেসিনের টপটা কতটুকু উপরে আছে, গ্লাসটা কোন জায়গায় দিছে, ফ্লোর থেকে গ্লাসটা কতটুকু উপরে আছে, হ্যান্ড ওয়াশটা কোথায় দেওয়া আছে, হ্যান্ড হুম, বেসিনটা কোথায় দেওয়া আছে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে, অবজার্ভ করতে হবে। এবং ওয়াশরুমের ভিতরে ঢুকে দেখবেন যে আমার কোমরে বসলেন, কোমরে বসানোর পর আপনি দেখেন যে আপনার টিস্যু হোল্ডারটা কোন দিকে আছে, ডান দিকে আছে নাকি বাম দিকে আছে, ঠিক আছে? তো আপনি দেখেন যে কমফোর্টলি আপনি ইয়েটা নিতে পারতেছেন কিনা, টিস্যু হোল্ডারে যেতে পারতেছে কিনা, আপনার হাতটা যাচ্ছে কিনা, বা শাওয়ারে আপনার হাতটা স্মুথলি আপনি ইউজ করতে পারতেছেন কিনা। এই জিনিসগুলো আপনাকে অবজার্ভ করতে হয়। দেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার একটা ধারণা আসবে যে না, এটা তো ডিস্টেন্স এতটুকু হওয়া উচিত। যদিও বা আমরা বলবো যে হ্যান্ড যে শাওয়ারটা আছে, এই শাওয়ারটার আমাদের মোটামুটি একটা এরিয়া জায়গা আছে, স্ট্যান্ডার্ড কিছু মেজারমেন্ট আছে আমাদের সবকিছুরই। এই জিনিসগুলো আপনাদেরকে বলা হবে, বাট এই জিনিসগুলো বলার আগে যদি আপনি নিজে দেখেন, সেটা কিন্তু বেশি মনে থাকবে। মানুষের শোনাটা একটু কম মনে থাকে, আর নিজে যদি সেটাকে দেখেন তাহলে বেশি আপনার মেমোরিতে থাকবে। এই জন্য সবাই জব সেক্টরে যেটা চাই সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এই জন্যই এটার প্রায়োরিটিটা বেশি। ওকে, এখন আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো ক্লাসে শুরুতে আমি একটা বক্স নিচ্ছি, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ। এটার একটা নির্দিষ্ট থিকনেস দিয়ে আমি উপরে উঠাচ্ছি। ওকে, এই ভদ্রলোককে আমি ডিলিট করে দিচ্ছি, Ctrl+S। আমি ক্লাস 2 তে এটাকে সেভ করে দিচ্ছি, 02 সেভ। আর অন্য কাউকে যদি কোনো মডেল দেন, সেক্ষেত্রে তার যদি ভার্সন লোয়ার থাকে, তাহলে আপার ভার্সনটাকে আপনি এই জায়গা থেকে সেভ টাইপ এই জায়গা থেকে আপনি লোয়ার ভার্সন সিলেক্ট করে দেন আপনি সেভ করে দিবেন, ঠিক আছে? যদিও বা ভিতরে আমাদের অপশন আছে যে আপনি এটা কত ভার্সনে সেভ করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
এখন আমাদের এইখানে একটা সমস্যা হচ্ছিল প্রিভিয়াস ক্লাসের, যে আমরা অফসেট নিতে পারতেছিলাম না লাইনের, এই লাইনের অফসেট নিতে পারতেছি না, তাই না? তো জাস্ট আমরা যদি অফসেট নিতে চাই, আমি গ্রুপের ভিতরে ঢুকলাম, ঢোকার পর এখানে আমি লাইনে সিলেক্ট করলাম, সিলেক্ট করানোর পর আমি এখানে মুভ প্রতীকে ক্লিক করলাম, ক্লিক করানোর পর কন্ট্রোলটা প্রেস করে দিলাম। ওকে, দেন এইখান থেকে আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এদিকে নিচ্ছি। এখন কত দূর নিব? সে ধরেন আমি 2 ফিট দূরে নিচ্ছি। 2 ফিট ডিস্টেন্স আমার ঠিক ডান দিক কর্নারের নিচে দেখেন ডিস্টেন্স নামে একটা বক্স আছে, ওইখানে কিন্তু শো করতেছে। আমরা কি দেখতে পাচ্ছি? ডিস্টেন্সটা উঠতেছে না স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ভাই আগে কি কোনো কিছু কি করাইছেন? কি বললেন বলেন? বলতেছি মানে কি ক্লাস কি মানে কি মানে অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে নাকি, এটা বলতেছি। না, মাত্র শুরু হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে অফসেট দিতে পারলাম। এখন কি অফসেট দেওয়া যাবে? দেওয়া যাবে স্যার। একটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার, ওই যে ডিস্টেন্সটা কি নির্দিষ্ট করে দেওয়া যাবে না? কি কি? মানে ডিস্টেন্সটা কি আমি নির্দিষ্ট করে দিতে পারবো না? হ্যাঁ, নির্দিষ্ট করে তো আমি দিলাম। আমি এখান থেকে ডিস্টেন্স কতটুকু দিতে চাচ্ছেন বলেন নির্দিষ্ট করে? মানে আমি 5, 5 ইঞ্চি। হ্যাঁ 5 ইঞ্চি বা 5 ফিট। ওকে, 5 ইঞ্চি দিলাম, মেজারমেন্ট দেই। এখান থেকে এটা দেন, এই যে 5 ইঞ্চি হয়েছে। স্যার, এটা কি কিবোর্ড থেকে আমি দিতে পারবো নাকি মানে ওভাবে সরাই দিতে হবে? আমি বলি, প্রথমত এই লাইন মনে করেন এটাকে আমি অফসেট নিব, তো সেই ক্ষেত্রে আমি আগে গ্রুপের ভিতরে ঢুকে এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করানোর পর মুভ প্রতীকে ক্লিক করব। ক্লিক করানোর পর কিবোর্ডের কন্ট্রোল, ঠিক আছে, কিবোর্ডের কন্ট্রোলটা আমি প্রেস করব। এই যে দেখেন কন্ট্রোল চাপলাম, ঠিক আছে। এরপর এখান থেকে আমি একটা ডিস্টেন্স দিব। দেখেন এখন কিন্তু আমি এটা নিতে পারতেছি, সামনে হোক বা পিছনে হোক, হ্যাঁ আমি নিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি এটা দিব 5, এন্টার। তাহলে আমার 5 ইঞ্চি চলে আসছে। ডিস্টেন্স মেজারমেন্ট করার জন্য টেপ মেজার টুল দিয়ে আমি মেজারমেন্ট করে দেখব আমার ডিস্টেন্সটা ঠিক আছে কিনা। ক্লিয়ার? ভাইয়া, আমরা যেমন অটোকেটে একবার অফসেট করলে পরে সেগুলো অটোমেটিক ওই ডিস্টেন্সে অফসেট নিয়ে নেয়, এরকম কোনো কি সুযোগ অপশন নেই, আছে? এরকম সুযোগ নেই। আপনি মাল্টিপুল করতে পারবেন, কিন্তু পরবর্তীতে এরকম আর কোনো সুযোগ নেই। ভাইয়া একটা কোর্সে ছিল, বলেন। আমরা যে অটোকেটে মিড পয়েন্ট ইন পয়েন্ট আরো যেগুলা ছিল সেগুলো এগুলাতে এটাতে ওইরকম কোনো কিছু করতে হয় না, অটোমেটিকলি এটা নিয়ে নিবে, আপনার সেটিং করার কিছু দরকার নেই। ওকে, সেটআপ আচ্ছা। এখন এই জায়গায় ওকে স্যার, নেক্সট। মনে করেন যে আমার এটা একটা ছোট্ট একটা মনে করেন যে হচ্ছে আহ, যে কিছু ফাস্ট ফাস্ট ফুডের কিছু দোকান থাকে না, এখন কিন্তু এইগুলোর ইন্টেরিয়র মানে খুব কাজ, যে ছোট্ট একটা দোকান ইন্টেরিয়র করতেছে 1 লাখ 1.5 লাখ টাকা। তো এই কাজটা করতে আমার হচ্ছে 15 দিন বা 16 দিন লাগবে, কথা কথা। তো 1.5 লাখ টাকার কাজ করলে আপনার মিনিমাম 20-30 হাজার টাকা আসবে। তো 7 দিনে যদি 30 হাজার টাকা আসে, খারাপ কি? করলেন। আর একটা এরকম দোকান আসবে না। এরকম যখন ফাস্টফুডের দোকানগুলো আসে ছোট ছোট, তো এগুলো মনে করেন একবারে 4টা 5টা আসে। তো 4টা 5টা যখন আসে তখন 4টা 5টা যদি ডিজাইন করে, 5টার যদি ডিজাইন করে যদি 20 হাজার টাকাও আসে, তাহলে 1 লাখ টাকা আপনার আসবে, তাই না? তো সেই ক্ষেত্রে এখন আমাকে আমাকে কিছু জিনিস জানতে হবে। তো ওইগুলোতে হচ্ছে অনেক লো কস্ট ডিজাইন হয়, হ্যাঁ লো কস্ট ডিজাইন হয়, অনেক পেস্টিং, পিভিসি যে পেস্টিং পেপার আছে সেই পেপার ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা ওইরকম প্রেজেন্টেশন দিতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, এই অবজেক্টের মধ্যে আমাদের কিছু ইমেজ সেট করতে হবে। এটা আমাদের বিভিন্ন ধরনের যে ফাস্ট ফুডের কিছু ইয়ে আছে না, পিৎজা থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের যে আইটেম গুলা, ফুড আইটেম,
ঠিক আছে, এই ফুড আইটেম গুলো ছবি থাকবে আমাদের, সেগুলো দিয়ে একটা রুমের প্রেজেন্টেশন আপনারা করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি এটাকে যদি রুম তৈরি করি, তাহলে আমি ইরেজার দিয়ে এটাকে ইরেজ করে দিলাম। এখন যদি আমি একটা অফসেট নেই, এখান থেকে অফসেট 5 ইঞ্চি, দেন এটাকে আমি নিচ পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিলাম। ওকে, এবং এই পাশটা আমি ফ্রি করে দিচ্ছি। ঠিক আছে, ফ্রি করে দিলাম। নিচ থেকে যদি আমি কোনো ফ্লোর দিতে চাই, দিতে পারি। ডাবল ক্লিক, মেক এ গ্রুপ। নিচ থেকে আমি একটা থিকনেস দিলাম 6 ইঞ্চি। ওকে, ভিউ, এজ স্টাইল, প্রোফাইলটা উঠাই দিলাম। ওকে, দেন আবার একটু দেখান তো। ক্লোজ, এগেন যে কোনো সাইজের একটা বক্স নিলাম, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, ডাবল ক্লিক, ডিস্টেন্স দিচ্ছি 10 ফিট। ওকে, অফসেট 5 ইঞ্চি, মাঝখানেরটা আমি পাঁচ করে দিচ্ছি। তো এই পাশ থেকে যদি আমি পাঞ্চ করি তাহলে এটা করতে পারবো না, ঠিক আছে, এই পাশ থেকে করতে পারবো। দেন এই লাইন থাকলে এটাতে আমি ইরেজ করে দিব, এভাবেও করা যেতে পারে। এটা হচ্ছে আমার 3D রুমটা। আর নিচের যে জায়গাটা, সেটাতে আমি একটা বক্স দিয়ে দিব। ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, থিকনেস দিয়ে দিব 6 ইঞ্চি। এবং এটাকে যদি আমি এখন উপরে উঠায় দেই, সিলেক্ট, মুভ প্রতীকে ক্লিক করলাম, যে কোনো একটা কর্নার সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে দিলাম, এবার এটাকে কপি হয়ে গেল, উপরে নিয়ে এসে দিয়ে দিব। এখন আমারটা স্ট্রেট উপরে উঠতেছে কিভাবে? এই যখন এক্সেস গুলো দেখবেন আপনি এখানে, রেড, ব্লু এবং গ্রিন, ঠিক আছে। তো RGB, RGB মানে বুঝি আমরা? না ভাই, জি ভাইয়া। জি স্যার। RGB মানে কি? রেড গ্রিন ব্লু। হুম, সেটাই তো বলতেছি। আচ্ছা ভাই, ওই নিচে যে 6 ইঞ্চি নিলেন, উপরে 6 ইঞ্চি নিলেন আর 10 ইঞ্চির ওয়াল নিলেন, তাহলে এটা কি 11 ফুট হয়ে গেল না? আমি তো এটা হচ্ছে 10 ফিটের ইয়েতে করিনি। যদি 10 ফিটের ইয়েতে করতাম তাহলে আমার এখানে ওয়াল হাইট হতো 9 ফিট 6 ইঞ্চি। ও আচ্ছা। এটা আমার কোনো প্রজেক্ট না, ঠিক আছে, এটা আমি জাস্ট আপনাদেরকে একটা শেপ করে দেখাচ্ছি। আচ্ছা, ওয়াল হাইট তাহলে 11 ফিটও কি রাখা যাবে তাহলে? আমাদের তো ওয়াল হাইট, ওয়াল ফ্লোর হাইট, কোনো কোনো ফ্লোর আছে 12 ফিট, কোনো কোনো ফ্লোর আছে 15 ফিট। তো যেগুলো 15 ফিট নিশ্চয়ই সেগুলো আমাদের পার্কিং এরিয়া। হুম। তো এগুলার হচ্ছে ক্লাসিফিকেশন আছে যে কোন রুমটা কত ফিট হবে, এটা আমরা জানি, ঠিক আছে। যেমন জিমনেশিয়াম, যে সেই রুমটার একটু হাইট বেশি হয়। তো এই জিনিসগুলো আসলে আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, আচ্ছা, এই রুমটা আমার, এই জিনিসগুলো আসলে দরকার ছিল না, আমার দরকার ছিল এরকম একটা রুমের, ঠিক আছে, এরকম একটা রুমের দরকার ছিল। এটা এরকম যে ভিউটা, এটা কিভাবে নিয়ে আসলাম, দেখেন এই যে বাইরে গেলাম। এখন যদি মাউসের যে মিড টগলটা আছে না, ওই চাকার মতো, ওইটাকে জাস্ট ঘুরাইলেই এটা জুম ইন জুম আউট হবে, ঠিক আছে। তো এটাকে আমি জাস্ট জুম ইন করে ভিতরে আসলাম। এখন যদি যে কোনো একটা পাশ নেই, এই পাশ বা এই পাশ আমি নিতে পারবো, ঠিক আছে। এই জায়গায় যদি আমি এখন কোনো একটা ছবি দিই, এই জায়গায় জাস্ট আমি এই জায়গাটা আগে মার্ক করব, পেইন্ট বাকেটে যাব, যাওয়ার পর এখানে যে অপশন আছে আমাদের মেটেরিয়ালের, এখান থেকে কালারসে আসলাম। কালারসে আসার পর যে কোনো একটা কালার দিয়ে মার্ক করলাম। ওকে, জাস্ট মার্ক করছি এই কারণে যে আমি এই কালার, এই ওয়ালটাতে কাজ করতে চাচ্ছি। ওকে, এখন এখন দেখেন এইখান থেকে আমি একটা ভার্টিক্যালি একটা লাইন দেবো, হ্যাঁ। মিড পয়েন্ট পাইছি আমি, এই যে মিড পয়েন্ট, এখান থেকে এটার মিড পয়েন্ট,
এখান থেকে এটা মিড পয়েন্ট। আপনারটা আপনার মতো হবে, আমি যেভাবে দেখাচ্ছি যে এরকমই যে করতে হবে ডাজ নট ম্যাটার, আপনি আপনার মনের মতো করে করেন, যা হয় হবে, পরে দেখা যাবে, ঠিক আছে? আপনাকে করেন। এটাকে আমি আগে ভাগ করে নিলাম, হ্যাঁ, জাস্ট লাইন টেনে টেনে ভাগ করে নিলাম। এখন মনে করেন আমি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিব, দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিচ্ছি। ওকে, এখন আমি এই যে রেড যে কালারটা আছে এই জায়গায় আমি একটা ছবি আনতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি কি করব, ডান দিকে দেখেন স্যাম্পল পেইন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করানোর পর এই কালারে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করানোর পর এখানে ম্যাটেরিয়াল যে বক্সটা আছে এটার মধ্যে এই কালারটা চলে আসবে, ঠিক আছে? তো আমরা একটু ট্রাই করে দেখি যে অন্যটা সিলেক্ট করলে কি কালার আসে। দেন এগেন স্যাম্পল পেইন্ট গ্রিন, এখানে কিন্তু ম্যাটেরিয়াল যে স্লটটা আছে এই স্লটটার মধ্যে গ্রিন চলে আসছে, আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ ভাইয়া। ওকে, দেন আমি চেঞ্জ করতেছি রেড। এডিটে যাবো, এডিট, টেক্সচার, টেক্সচার স্লট আছে এখানে আমাদের একটা, দেখেন এখানে লেখা আছে ব্রাউজ ফর ম্যাটেরিয়ালস ইমেজ ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করানোর পর আমার কাছে যে ইমেজ গুলো আছে আমার আগে থেকে যেগুলো ছিল কালেকশনে সেখানে যাচ্ছি। ওকে, পোস্টার, এখানে দেখেন বিভিন্ন ধরনের পোস্টার আছে। তাই আমি এখান থেকে যে কোনো একটা ছবি যদি আমি এখানে দেই, এখানে এই ছবিটা আমি দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এটা তো স্কেল হলো না, স্কেল হলো কি? না ভাইয়া। তো সেই ক্ষেত্রে এইখানে দেখেন টেক্সচারের ঠিক নিচে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুইটা সিম্বল দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি হরিজেন্টালটাতে দেওয়া আছে 1 ফিট আর ভার্টিক্যালটাতে XYZ একটা ভাঙা মান আসছে, ঠিক আছে? এটাকে যদি আমরা বাড়াই 50, 30, 10, 10 করলে কি হয়ে যাচ্ছে 20। ওকে, দেন সিলেক্ট, রাইট মাউস ক্লিক, টেক্সচার, পজিশন, এইখান থেকে আমরা এটার পজিশন চেঞ্জ করে দিতে পারি। দেন ডান। এই যে স্যার রাইট ক্লিক করে পজিশন টেক্সচুরে গিয়ে ওভাবে করা যায় না স্যার? হ্যাঁ যাবে। এখন আমি এটা পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট মনে করেন এখানে একটা দিলাম, আর এখানে যদি আমি অন্য কিছু দিই, দেন সিলেক্ট স্যাম্পল প্যাক, এই কালার, ওকে, এডিট, ব্রাউজ ফর ম্যাটেরিয়ালস, এখান থেকে আমি এটাতে স্ট্রবেরি যেটা আছে সেটাতে নিলাম, হ্যাঁ, দেন রাইট মাউস ক্লিক, পজিশন কই, ওকে, এখানে একটা সিলেক্ট করবেন আগে, দেন রাইট মাউস ক্লিক, তারপরে টেক্সচার আসবে, নাহলে কিন্তু আসবে না। দেন পজিশন, এই পজিশনটা এখানে দেওয়ার পরে এই যে ডান। কিন্তু আমার এটা আর একটু স্কেলটা বড় লাগবে, আমি এখানে 30 দিলাম। সিলেক্ট, টেক্সচার, পজিশন, আমি এটা পজিশনটা এখন ঠিক করে নিব। ডান, তারপরেও হয় নাই। টেক্সচার, পজিশন, আর একটু বড় হলে ঠিক আছে, ঠিক ছিল। 35, পজিশন, ওকে, এই পাশটা যদি সরায় দেন, এভাবে পজিশনটা ঠিক করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন যে আমার এই পাশে যাই হোক একটা আসছে, বাট আমি চাচ্ছি যে পুরাটা রুম যদি এটা আমার ফুড কোনো ইয়ে হয়, পুরাটা এই জায়গাটা জুড়েই আমি ফুডিং এর কোনো কিছু দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে সিলেক্ট, যে কোনো একটা কালার দিয়ে আমি এটাকে মার্ক করে নিলাম, এডিট, সরি, সিলেক্ট, সরি এডিটে যাবো, এডিটে, দেন ব্রাউজ ফর ম্যাটেরিয়ালস, এটা মনে করেন আমি পুরা ওয়াল জুড়ে দিব, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এটা আরো আমি স্কেল বাড়াচ্ছি 50। যদি এইভাবে প্যারালালি দিতে চান পুরাটা দিতে পারেন, আর যদি মনে করেন না আমি পুরাটা ওয়াল জুড়ে একটা শুধু থাকবে, দেন 100, 150, এভাবে বাড়াবেন। না এরকম যদি আসে আমার যথেষ্ট, দরকার দরকার নাই।
ঠিক আছে? দেন সিলেক্ট, যদি পজিশনটা একটু ঠিক করে নিতে হয় দেন পজিশনটা আপনি একটু ঠিক করে নিন, ডান। ঠিক আছে? আরো যদি মনে হয় যে না পজিশনটা আমার মনে হলো না, মনের মতো হয়নি, তো সেই ক্ষেত্রে আপনি আপনার পজিশনটা মনের মতো করে সেট করে নেবেন, ডান। ওকে, এগুলা পেস্টিং পিভিসি পেপার পাওয়া যায়, কিনতে পেপার পাওয়া যায়। ওকে, আচ্ছা, এখন মনে করেন এটা আমার ইনসাইড, ইনসাইডে আপনি যে কোনো কিছু এইভাবে দিতে পারেন। এখন যদি আউটসাইডে আসি, মনে করেন আমার কোনো শপিং মল, হ্যাঁ, শপিং মলের ঠিক বাইরে, বা আমার একটা মনে করেন যে ইয়ে টাইপের ছোট একটা কোনো মার্কেট শপ, মানে কাপড় চোপড় এরকম কোনো কিছু, এগুলাতে ইন্টেরিয়র করা করা হয় আর কি। তো সেই ক্ষেত্রে এইগুলাতেও আপনি ইমেজ দিতে পারেন, বাট বাইরের এরকম একটা জায়গার আপনি যদি দিতে চান, সেম সেম নিয়ে কি সেম ডিজাইন, হ্যাঁ, দেন সিলেক্ট পজিশন, দেখা যাইতেছে না, হ্যাঁ, ডান। দেখা যাইতেছে না আর কি। ভাই এই ইমেজ গুলা কি ওই যে জেপিজি ইমেজ ফাইল? হ্যাঁ, জেপিজি, ডান। ওকে, পসিবল। স্যার, আমি যদি এখন এটাকে স্যার এভাবে দেখাই, হ্যাঁ বলেন। কোথায় ক্লিক করলে ডান আসে? এখানে রাইট মাউস ক্লিক করবেন, রাইট মাউস। ওকে, এগেন আচ্ছা, এই পাশটা করছি, এই পাশটা করি। ওকে, সিলেক্ট, যে কোনো একটা কালার দিয়ে আমি মার্ক করে নিলাম, দেন এডিট, ব্রাউজ ফর ম্যাটেরিয়ালস, এই যে টেক্সচারে গেলাম, পজিশন, এইখান থেকে জাস্ট এটাকে পজিশনটা আমি একটু চেঞ্জ করে নিলাম। আবার রাইট মাউস ক্লিক করেই এই অপশনটা আসবে, এটাকে আপনি লেফট রাইট দিকে নিতে পারবেন, রোটেট করতে পারবেন। মনে করেন এই যে রোটেট, রোটেট করে দিতে পারবেন। অনেক সময় আমাদের ইমেজটা হচ্ছে ইয়ে আসে, ভার্টিক্যালি আসে, তো সেই ক্ষেত্রে আপনি ইমেজটাকে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তো আমার মনে হচ্ছে এটার আরো একটু স্কেলটা বাড়ানো দরকার, দেন পজিশনটা আমি ঠিক করে নিই, ডান। ওকে, তো ছবিগুলো সিলেক্ট করানোর ক্ষেত্রে আপনাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে এই ছবিটা এমন একটা জিনিস, যেই পেইন্টিং হোক বা যেটাই হোক না কেন, আমরা যখন কোনো ওয়ালে পেইন্টিং করব বা ওয়ালে কোনো ছবির কোনো ফ্রেম দিব, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো লক্ষ্য রাখবো যে যেই জিনিসটাই দেই না কেন, ওখানে কোনো একটা ইমেজ যদি আমরা ওয়ালমেট ইউজ করি, ঠিক আছে, ওয়ালমেটের মধ্যে তো আমরা বিভিন্ন টাইপের ইমেজ ইউজ করব। তো এমন ইমেজ ইউজ করব যেটা দেখে মানুষ কিছুক্ষণ তাকায় থাকবে, ঠিক আছে, যে একটা গল্পের মতো। যেমন ধরেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে না তারা সেলফি তুলতেছে বা কিছু ইয়ে করতেছে, মানে এর ভিতরে কিন্তু ছবিটার মধ্যে কিছু গল্প আছে, ঠিক আছে। আর বিশেষ করে যখন ডিজাইন যখন করতে যাচ্ছেন, তখন এখানে যদি আমি একটা ছেলে দিই, ছেলে মানুষের যদি একটা শপিং দিই, শপিং করতেছে এরকম ব্যাগ ধরে নিয়ে আসে, সেটা বেশি অ্যাট্রাকটিভ হবে, নাকি আমি একটা যদি 3-4 জন মেয়ে শপিং করতেছে সেটা যদি দিই, সেটা বেশি অ্যাট্রাকটিভ হবে? কোনটা? মেয়েদের কাছে হ্যাঁ, আপনাকে কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। মেয়েদেরটাই হয় আর কি। রিসিপশনিস্টে কখনো গেছেন? রিসিপশনিস্ট, হ্যাঁ স্যার, ওখানে কি ছেলেদেরকে বসায় রাখে নাকি মেয়েদেরকে? মেয়েদের ছেলেদের 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 মেয়েদেরকে বসায় রাখে গেলে, কারণ তারা অনেক সুন্দর। পার্সেন্টেজ অনুযায়ী বলেন। স্যার, ছেলেদের বসা 80% ভালো লাগবে ভাই। মেয়েদেরকে। কারণ যে কি কোনো জানেন, প্রোডাক্ট কারণ কি জানেন, ব্র্যান্ডিং, বিজনেস ব্র্যান্ডিং এ মেয়েদেরকে ইউজ করা হয়। খবরে মেয়েরা স্যার ছেলেদের মেয়েদের হচ্ছে কনভিন্স ক্ষমতাটা অনেক হিসাব বেশি, নিকাশ ঠিক আছে, অনেক বেশি। মেয়েরা অনেক কনভিন্স করতে পারে, ঠিক আছে। এবং ছেলেদের একটা ইমোশনাল পয়েন্টও আছে, যে তারা মানে ইতস্তত করে হয়ে যায় আর কি, কোনোভাবে মনে করেন প্রজেক্টটা সাইন ওরা করাই ফেলতে পারে, আর ওরা অনেক ভালো বুঝাইতে পারে, সমস্যা নাই ইনশাল্লাহ। আর এই জিনিসগুলো আপনাকে ফলো আপ করতে হবে ছবি বাছাইয়ের ক্ষেত্রে। ছবি যখন দিচ্ছেন, তো সেই জিনিসগুলো আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে, কিরকম ছবি আপনি দিচ্ছেন। এই ছবিগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এরকম একটা বক্স নেবেন, বক্সের মধ্যে চেষ্টা করবেন, যেমন ধরেন বক্সের মধ্যে যদি এটা আমার ফুডিং কোনো ইন্টেরিয়র হয়, তো সেই ক্ষেত্রে শুধু ফুডের ছবি থাকবে, ঠিক আছে। আর যদি কোনো যে স্ট্রিট ফুড বিভিন্ন ধরনের যে সবগুলা থাকে,
এগুলার যদি কোনো কিছু হয় তাহলে বার্গার, পিৎজা এগুলার ছবি টবি থাকবে। তো আগে আপনাকে বুঝতে হবে যে এটাতে কি কোন ধরনের ক্লায়েন্ট আসতে পারে, কি কি প্রোডাক্ট সেল হয় এই শপে, সেই রিলেটেড ছবিগুলো আপনি কালেক্ট করে সেইখানে ইউজ করবেন। ঠিক আছে? বাইরে একটা রুম, যদি আমার এটা মনে করেন যে স্ট্রিট ফুড হয়, সেক্ষেত্রে আমার শুধু স্ট্রিট ফুডের আইটেম থাকবে। আর যদি মানে কি ছবিগুলো শুধু জাস্ট ছবি এখানে আপনি অ্যাটাচ করতে পারতেছেন কিনা এইটা। আর যদি মনে করেন কোনো একেবারেই ফাস্ট ফুডের কোনো ভালো মানের কোনো ইয়ে হয়, সেই ক্ষেত্রে সেইভাবে একটা রুম করার চেষ্টা করবেন। বাইরের দিকে যদি আপনি কোনো এভাবে ছবি টবি দিয়ে করতে পারেন, ট্রাই করে দেখবেন যে আমি পারতেছি কিনা, জাস্ট এতটুকুই। আপনি পারলেই হয়েছে। ওকে, এটা পারা যাবে না? হ্যাঁ ভাইয়া। জি, আচ্ছা, করা যাবে। আমি এটাকে এখন টোটালটাই সিলেক্ট করে মেকে গ্রুপ করলাম। ওকে, আমি এটাকে কপি করে ডান দিকে রাখলাম। রাখার পর আমি এখন এই ওয়ালটাতে কাজ করতে চাচ্ছি। ঠিক আছে? এই ওয়ালটাতে কাজ করতে চাচ্ছি, বা এই শপে কাজ করতে চাচ্ছি। আর ওই শপটা আমি চাচ্ছি না। ঠিক আছে? ওই শপটা আমি চাচ্ছি না, আর কিছুই চাচ্ছি না, জাস্ট এটা চাচ্ছি। তো বাকিগুলা কই গেল? হাইড করে দিবে স্যার। বাকিগুলা আবার চলে আসছে। তো কেমনে কি করলেন? এটাকে বলা হয় শর্টকাট সেটআপ। আমরা যখন কাজ করি, বিশেষ করে যখন আমরা এক্সটেরিয়র ডিজাইনের কাজ করব, তখন আমাদের অনেক ছোট ছোট কিছু ডিজাইন করতে হয়। তখন ওই ছোট ছোট ডিজাইন করানোর সময়, মানে ওই জায়গাগুলোতে গিয়ে কাজ করানোর জন্য, আমরা যদি মনে করি আমি এই ওয়ালে কাজ করব, তখন আমাদের পার্ট বাই পার্ট কোনো কিছু থাকে। ঠিক আছে? যে এই ওয়ালটাতে আমরা কাজ করবো, বা বারান্দাতে শুধু কাজ করব। আমরা বারান্দা ছাড়া আর অন্য কোনো কিছু দেখতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু শর্টকাট সেটআপ আছে, আমরা সেগুলো একটু দেখে নিব। ঠিক আছে? তো শর্টকাট সেটআপের জন্য আমাদের কোথায় যেতে হবে? উইন্ডো, প্রিফারেন্স, শর্টকাট, ফিল্টার, এখানে আসবো। এখানে এসে লিখব এডিট অবলিক হাইড। লেখার সাথে সাথেই আমাদের এখানে তিনটি অপশন চলে আসছে: এডিট অবলিক হাইড, ভিউ কম্পোনেন্ট, এডিট হাইড রেস্ট অফ মডেল। আমরা 2 নাম্বার যে অপশনটা আছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমার এখানে অ্যাসাইন নামে যে বক্সটা আছে, সেই বক্সের মধ্যে এন লেটারটা চলে আসছে। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, যখন আমি হাইড করতেছিলাম তখন এন প্রেস করতেছিলাম। আপনারা কি খেয়াল করছেন? না স্যার, খেয়াল করে। জি স্যার, নেন লেখা জি স্যার। উঠছিল। ওকে, লিভ ইট, আমরা ট্রাই করি। আছে? নাই। হাইড করতে চাইলে আমি এন প্রেস করলে হাইড হয়ে যাচ্ছে। আবার যদি আমি ওই হাইড করা অবজেক্টটাকে যদি ফিরে পেতে চাই, তাহলে আবার এন প্রেস করলে আবার চলে আসতেছে। এখন ক্লিয়ার? চলেন এখন আমরা দেখবো যে সেটিংসটা কিভাবে করতে হয়। প্রিফারেন্স, রেফারেন্স। গেলাম গেলাম হচ্ছে উইন্ডো। উইন্ডো থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে শর্টকাট। এখানে অন্য কিছু সিলেক্ট করা থাকবে, আপনি এখান থেকে কি সিলেক্ট করবেন? শর্টকাট। দেন এই ফিল্টারের যে অপশনটা আছে, এখানে লিখবেন এডিট অবলিক হাইড। লেখার সাথে সাথে এই তিনটা অপশন আসবে। সেকেন্ড যে অপশনটা, ভিউ অবলিক কম্পোনেন্ট এডিট হাইড রেস্ট অফ মডেল, যে অপশনটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করানোর পর অ্যাড শর্টকাট। এর যে শর্টকাটটা আছে এটার মধ্যে একটা লেটার দিবেন, যে লেটারটা আপনার নামের প্রথম অক্ষর হতে পারে। ঠিক আছে? তো সেটা দিয়ে আপনি যাতে সহজেই সেটা মনে করতে পারেন এরকম। তো এখানে আপনি দিলেন এক্স ওয়াই জেড, যে কোনো একটা লেটার। তো আমার পছন্দের এন ছিল, তাই আমি এখানে এন দিছি। দেওয়ার পরে নিচে দেখবেন যে এখানে আর একটা প্লাস চিহ্ন আসবে। ঠিক আছে? ধরেন আমার আমার কোনো সেটিংস কিছু নাই এখন। হ্যাঁ, আমি এখন সেটিংস করব। তো সেই ক্ষেত্রে এই যে এটাকে আমি সিলেক্ট করলাম, দেখেন ভিউ কম্পোনেন্টস এডিট হাইট রেস্ট অফ মডেল, এরপর এর শর্টকাট এখানে আমি আসি লিখবো এন। দেন এরপরে দেখেন এখানে প্লাস চিহ্ন আছে একটা, এই প্লাস চিহ্নতে যখন আমরা ক্লিক করব, অ্যাসাইন নামে যে বক্সটা আছে এটার মধ্যে এন লেটারটা চলে আসছে। দেন ওকে। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, এন প্রেস করি, হয়ে যাবে। আবার যদি এন প্রেস করি, এটা চলে আসবে। এই সেটিংটা করা যাবে না? হ্যাঁ ভাইয়া, করা যাবে। এটা আপনারা নোট করে রাখেন, যেই দিন আমাদের ক্লাস শেষ হবে
ওই দিনও একজন বলবে যে ভাই এডিট এবং হাইড করাটা একটু দেখান তো। হাইড স্যার রাইট ক্লিক করে তো হাইড করে দিচ্ছে। হ্যাঁ, ওইটাতেও আপনি করতে পারেন। আমি এখান ভাইয়া থেকে তার মানে সিলেক্ট হচ্ছে করে যেটা বলি, সিলেক্ট করবো এখান থেকে সিলেক্ট করে আমি এডিটে আসানোর পরেও আমি এখান থেকে তো হাইড করতে পারি। জি স্যার। কিন্তু আমি তো বলছি শর্টকাট, আমি কিবোর্ড থেকে হাইড করতেছি, ওইখানে যাচ্ছি না তো। আবার এটাকে ফেরত নিয়ে আসার জন্য কি করবো? এডিট, আনহাইড, লাস্ট। হাইড লাস্ট ওয়াল। ওকে, স্যার বলেন। স্যার আমি কোন জিনিসটা হাইড করতে চাচ্ছি ওইটার জন্য কি কোনো সিলেক্ট করতে হবে? হ্যাঁ, মনে করেন আমি এই স্ল্যাবটা শুধু দেখতে চাচ্ছি, বাকিগুলো চাচ্ছি না, সেই ক্ষেত্রে আপনার এই স্ল্যাবটা একটা গ্রুপের মধ্যে থাকতে হবে। যেমন ধরেন এই স্ল্যাবটা কিন্তু আলাদা গ্রুপ আছে, এই রুমটা কিন্তু আলাদা গ্রুপ, নিচের এই ওয়ালটা কিন্তু আলাদা একটা গ্রুপে আছে। ঠিক আছে, তো আমি এখন এই উপরের এই স্ল্যাবটা নিয়ে কাজ করতে চাচ্ছি, বাকি জিনিসগুলো আমি দেখতে চাচ্ছি না। তো এটাতে আমি ডাবল ক্লিক করলেই, করানোর পর দেখবেন এটাকে সিলেক্ট হয়ে যাবে। দেন আমি যদি এখন এন প্রেস করি, এই স্ল্যাব ছাড়া বাকি সব হাইড হয়ে যাবে। আবার যদি কাজ শেষ করানোর পর আমি যদি সবগুলো নিয়ে আসতে চাই, এন প্রেস করি, সবগুলো চলে আসবে এবং স্কেপ প্রেস করলে যেটা আগের সিলেক্ট জায়গায় আমি ফেরত যাব। স্যার যেটা সিলেক্ট করে রাখবেন করি নাই। ওইটা ছাড়া বাকিগুলো হাইড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ছাড়া বাকিগুলো হাইড হয়ে যাবে। ওকে, আজকে আমাদের অনেকগুলো টপিক আছে। তো আচ্ছা, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, আমরা যে প্লাগইনস গুলো ডাউনলোড করছি ওগুলো কি প্রত্যেকবার রিওপেন করার সময় সবগুলোই আবার একসাথে আসবে? এগুলোকে আবার কেটে না, দিয়ে দিলে প্রথমবার যখন এটা ইনস্টল করছেন, গত ক্লাসের ভিডিওটা আপনাদেরকে ভালোভাবে দেখবেন, ভালোভাবে দেখবেন। এখানে কিন্তু আমি বলছি যখন প্রথম প্লাগইনস ওপেন করবেন, যখন প্লাগইনস গুলো আসবে তখন কিছু কিছু ফাইল আসবে যেগুলো আপনার পিসিতে অলরেডি এক্সপায়ার ডেট হয়ে গেছে সেগুলো। কারণ আমরা ক্র্যাক ইউজ করি, কিছু কিছু প্লাগইনস আছে হাতে গোনাতে আর পাঁচটা এরকম, সেগুলো ক্লোজ করে দিবেন। আর সম্ভব হলে এখানে এক্সটেনশনস ম্যানেজার আছে, এখান থেকে ডিসেবল করে দিতে হবে যেগুলো ঝামেলা করতেছে সেগুলো। ঠিক আছে, আর ইনস্টল করার প্রসেসটাও আছে আমাদের, এভাবে আমরা ডিসেবল করে দিব। তারপরে যখন ফাইলগুলো ডিসেবল করানোর আগেই দেখবেন যখন ইনস্টল করা হয়ে গেছে, তখন 3-4টা ফাইল আসতেছে আর বাকিগুলো আসতেছে না। তো 3-4টা ফাইল যখন প্রথমে আসতেছে, এগুলাকে ক্লোজ করে দেন, ক্লোজ করে দিলেই দেখবেন যে সবগুলা চলে আসবে। চলে আসার পর এই ফাইলটাকে আগে আপনি সাজান, সাজানোর পর এটাকে সেভ করতে হবে। যে কোনো একটা ফাঁকা ফাইলে সেভ করেন, সেভ করানোর পর পরবর্তীতে যদিও আসে, 1 থেকে 2 বার আসলেও আসতে পারে, না আসার চান্স বেশি, তখন আপনি কাজ করতে পারবেন। ক্লিয়ার? জি ভাই। ওকে, আমি এটাকে মুভ করে সরে রাখতেছি। অ্যাটেনশন। ভাইয়া স্যার একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলেন। স্যার আমার আমরা একটু যখন এই এরকম এবং ইয়াটা ওয়ালে দেখাবেন। কি? একজন বলেন। স্যার আমরা যখন ওয়ালে এরকম ছবি পেস্ট করব, তারপর যদি আমরা স্যার রেন্ডার করি লুমিয়ন বা এনস্কেপে, তখন কি স্যার ছবি টেক্সচার আর কালার সেম থাকবে? অবশ্যই সেম থাকবে, ট্রাই করে দেখি। রেন্ডার স্টার্ট। ঠিকই তো আছে, আমার তো রেন্ডার কিন্তু হয়ে গেছে, বুঝছেন? এত টাইম লাগে না। ক্লোজ। কিসে রেন্ডার করলেন? ধীরেতে। সেটিং করলেন না স্যার আগে? আরে ভাই, এটাকে সেটিং ছাড়া দেখালাম, আচ্ছা। নর্মালি দেখানো হয়েছে। নর্মালি দেখালাম। আরেকবার দেখাবেন? হ্যাঁ, এটা একটু আরেকবার দেখাবেন? এই যে এখানে রেন্ডার অপশন আছে, এখানে গিয়ে রেন্ডারে ক্লিক করলে এই যে দেখেন আমার এক ক্লিকেই রেন্ডার চলে আসে। তা এত আপনার সময় পিসি লাগে কি না, অনেক আর সেকেন্ড আমরা করে তো যদি ক্লিক আমার করলে ক্লিক করলে তো আমাদের 5-6 মিনিট লেট হয় এটা ক্লিক করলে। আরে ভাই, আপনার পিসি আর আমার পিসি তো এক না। স্যার আপনার পিসি কনফিগারটা একটু দিয়েন। আচ্ছা দিব, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া আপনার পিসিটা কয় লাখ টাকা দিয়ে কিনছেন? ক্লাসের শেষে, পিসির দাম হলো 8 লাখ, কালকে বলছিল। ক্লাসের শেষে বলবো, ক্লাসের শেষে। আমি ভাই এটা আমার আমার এটা হবি বলতে পারেন, মানে যা খুশি তাই বলতে পারেন। আমার হচ্ছে আমার মানে পিসির প্রতি মানে আমি দুর্বল বেশি। মানুষের বাইক, ছেলেদের তো বাইক থাকে তাই না, ছেলেদের বাইক মানে ড্রিম থাকে একটা যে হ্যাঁ তার একটা বাইক হবে, বাট আমার আমার এগুলোর কোনো ইয়ে নাই, খালি পিসি। এরাতে আমি 2টা কিনছি আর কি। তো এটা ইস্যু না, ওটা পরে বলবো, ঠিক আছে?
আচ্ছা, রেন্ডার দিলে অবশ্যই যে কালার যেরকম দিবেন ওইরকমই আসবে। ওকে, লিভ ইট, টপিক। ভাইয়া এই জিনিসটা স্ক্রিনশটটা কিভাবে দেন? ওকে, স্ক্রিনশট। হ্যাঁ, আমি মনে করেন আমি এই রুমে কাজ করলাম, এখন আমি মনে করেন মাসুদ ভাইকে স্ক্রিনশট দিব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হ্যাঁ, এইরকম করে আসে, এটা ধরবেন, ধরানোর পর এখানে যাবেন, সার্চ বক্সে লিখবেন এস। এস লেখার সাথে সাথে দেখবেন যে স্ন্যাপিং টুল এরকম একটা অপশন আসতেছে। এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে দেখবেন যে এরকম একটা অপশন চলে আসবে, এই যে নিউ এতে ক্লিক করবেন। নিউ এতে ক্লিক করানোর পর এই যে দেখেন এখান থেকে আমি এতটুকু নিব। ওকে, নিলাম। নেওয়ার পরে যে আবার এই নিচে এটাতে ক্লিক করেন, এই অপশনটা নিচে নিয়ে আসেন, এখানে দেখেন উপরে সেভ আস একটা অপশন আছে, এখান থেকে আপনি সেভ করবেন। ডেস্কটপে করলে ডেস্কটপে 01 সেভ ক্লোজ। প্রথমে কোথায় গেলেন স্যার? আবার একটু এই যে দেখুন। সার্চ বক্সে নিচের আপনার উইন্ডোজ যে সার্চ বারটা আছে, এই সার্চ বারে যাবেন, জানার পর লিখবেন এস। এস লিখে যদি না আসে লিখবেন এন। এন লেখার পরেও যদি না আসে তাহলে লিখবেন আই। তারপরেও যদি না আসে লিখবেন পি। তারপর লিখতেই থাকবেন পি, তারপরে ING, এরপর আসবে এই যে দেখেন স্ন্যাপিং টুল, এটাতে ক্লিক করবেন। এগেন নিউ, এখানে ক্লিক করে আবার এই যে যতটুকু আপনার নেওয়ার দরকার নেন, নেওয়ার পরে আবার এই ফাইলটা নিচে আছে, এখান থেকে জাস্ট সেভ আস করে ফেলবেন যেখানে দরকার হবে সেখানে। ওকে, এইভাবে যতগুলো কাজ এভাবে স্ক্রিনশট গুলো নেবেন, আর ছবিগুলো ইউজ করবেন যাতে দু একজন দেখলে যাতে একটু তাকায় থাকে, যে দেখি যে এটা কি ছবি, আবার এই পাশে আসলে ওনাকে যাতে দেখে যে দেখি তো এটা কি ছবি, এরকম যাতে তাদের ভিতরে একটা কৌতূহল জাগে। এমন ছবি দিলেন যে মানুষ মানে চায় দেখবে না, এরকম ছবি ইউজ করবেন না। আর এমন কোনো কালার ইউজ করবেন না, কালারের আমাদের ক্লাস আছে, কালার গুলো এখন একটু অ্যাভয়েড করেন, কালার ইউজ করার দরকার নেই, একবার সাদা থাকবে উইদাউট। সার্চে গিয়ে কালার কম্বিনেশনটা খুব ভাইটাল ইস্যু। কালারটা আমরা দেখাবো, কারণ আপনারা গ্রুপে বেশি যখন কালার সহ কোনো কিছু দেন তখন সবাই কিন্তু আমাকে বলে যে কি ব্যাপার, কালার এরকম কেন। তো কালারটা নিয়ে তো আমাদের ক্লাস আছে, ঠিক আছে? তো কালার এখন দেওয়ারই দরকার নেই, কালার ফাঁকা রাখেন, ঠিক আছে? কালার নিয়ে যখন বলবো, কালার নিয়ে ক্লাস আছে আমাদের, ডিটেইলিং ক্লাস আছে, দেন তারপরে আপনি ইউজ করবেন। ওকে, এখন আমরা দেখবো প্লাগইনস নিয়ে, ঠিক আছে? আমরা একটু প্লাগইনস নিয়ে কাজ করি। ভাইয়া জি আমার ভাই। একটু হিডেন এবং ইডেন্টের ওইটা একটু আবার দেখা। হিডেন এন্ড এটা এটা আপনি এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডো প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে শর্টকাট, এখানে গিয়ে লিখবেন এডিট অবলিক হাইড, লেখানোর সাথে সাথে এখানে চলে আসবে ভিউ অফ কম্পোনেন্ট, এডিট হাইড এন্ড রেস্ট অফ মডেল সিলেক্ট, এড শর্টকাট যে বক্সটা আছে এখানে যে কোনো একটা লেটার, দেন ডান দিকে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এরপরে ওকে, দেন ক্লিক করলে আপনি যে লেটারটা দিয়েছেন XYZ, সেই লেটারটা আপনি ক্লিক করলেই সেটা চলে যাবে, আবার যদি এটা আবার ক্লিক করেন সেটা চলে আসবে, ঠিক আছে? ওকে, ওকে দেন সার্কেল, নেক্সট টপিক। আর এখানে একটা, এখন আর কারো কোনো কথা শুনবো না। সার্কেল, সার্কেল নেওয়ার পর আমি এটার একটা ডিস্টেন্স নিচ্ছি, ডিস্টেন্স নেওয়ার পরে দেখেন এখানে আমার তেমন একটা কোনো ইয়ে আসেনি, আমার কিছু লাইন দরকার। ওকে, এই সার্কেলটার মধ্যে কিছু লাইন দরকার, এটা আমি স্মুথ করছি না। সিলেক্ট, রাইট মাউস ক্লিক, সফটওয়্যার স্মুথ এজ, এখান থেকে নিচে দেখেন স্মুথ নরমাল, আর একটা আছে সফটওয়্যার প্লেনার। এখান থেকে আমি এটাকে যে স্কেলটা আছে এটাকে আমি জাস্ট 0 করে দিলাম, ঠিক আছে? 0.0 ডিগ্রি। ওকে, বাইরে ক্লিক করলাম, লাইন, ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সরি মিড পয়েন্ট নেবো, এটার মিড পয়েন্ট, 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 এইটা, এটার মিড পয়েন্ট, এইটা। ওকে, সিলেক্ট, মাঝখানে ক্লিক, অফসেট, বাইরের দিকে। ওকে, আমার ইচ্ছা মতো আমি নিলাম, দেন এটাকে একটু বড় করার জন্য আরেকটা ভিতরে আরেকটা অফসেট দিলাম। ইরেজার, আউটটা ডিলেট, এবং মাঝখানে যে লাইনটা আসলে এটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? ওকে, সিলেক্ট,
ডাবল ক্লিক, মুভ থেকে ক্লিক করব, কপি, কন্ট্রোল দিয়ে আমি এটাকে উপরে নিয়ে আসলাম। ওকে, রোটেট, সেন্টার, লাইন, যে কোনো একটা রেফারেন্স লাইন, এই বক্সটার আমি এই রেফারেন্স লাইন নিলাম। ইন পয়েন্ট সিলেক্ট, কপি করব, কন্ট্রোল, দেন এই ইন পয়েন্টে রেখে দিলাম, দেন 24x, এন্টার। ওকে, দেন সিলেক্ট, রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ, মুভ প্রতীকে ক্লিক করলাম, সিলেক্ট, কপি, ওকে, 5x, আরো যদি আমি নিতে চাই 8x, ওকে, নিচে যে অবজেক্টটা ছিল ডাবল ক্লিক, ডিলিট। এরকম শেপ তৈরি করা যাবে, যাবে? মাথা ঘুরে দিচ্ছে স্যার হ্যাঁ আবার ভাই একটু দেখেন মাথা হ্যাঁ ঘুরে। ভাই করা যাবে। আরেকবার দেখান। যাবে যাবে। ওয়েট, এখনো প্লাগইনস এর কাজ শেষ হয়নি, আমার কাজ আছে। এতক্ষণ তো প্লাগইন ছাড়াই করছি এটা, এখন প্লাগইনটা ইউজ করব। এই অবজেক্টের মধ্যে আমি প্লাগইনসটা ইউজ করব, আগে কমপ্লিট করি, দেন আবার দেখাবো। ওকে স্যার। ওকে, ভাই একটু আস্তে আস্তে দেখাবেন ভাই। ওকে, সিলেক্ট, রাইট মাউস ক্লিক, এক্সপ্লোর, রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ। ওকে, আমি এটাকে গ্রুপ করে ফেলছি। ভাই কথার সাথে ভিডিও অনেক স্লো। সবার কি তাই? জি ভাই, আপনার নেটে বোধহয় প্রবলেম। জি। ভাই আপনি একটু লগ আউট করে আবার লগ ইন করবেন লিভ নিয়ে। না ভাইয়া, কথা ক্লিয়ার আছে একদম, সমস্যা নাই। না না কথা কথা ক্লিয়ার ক্লিয়ার বাট কিন্তু একটু ভিডিওটা ভিডিও একটু আগে পরে ক্লিয়ার করে মানে কথা তো আসছে, ভিডিওটা একটু পরে আসতেছে, ভাইয়ের কথা আগে হ্যাঁ আসছে। ঠিক আছে, ভিডিওর সাথেই আসছে, কিন্তু অনেকের মনে হয় নেটের সমস্যা, না যার না এটা কারণে এরকম অনেকেরই হচ্ছে। এই শুনেন শুনেন শুনেন, অল্প একটু স্লো হবে। না ভাইয়া ওইরকম ছিল না, একটু বেশি স্লো। বেশি স্লো হলে সমস্যা। জি ভাইয়া বেশি slow। বেশি স্লো ভাইয়া, মানে কথাটা ধরতে পারি না আর কি। আচ্ছা, আমি হয়তো একটু জোরে বলতেছি, আমি একটু স্লোলি যাই তাহলে। না না ভাইয়া জোরে বলার জন্য না, আপনার হয়তো বা কোনো নেটে কোনো প্রবলেম। ভাই আপনি কি না আরেকবার ভাইয়া, এটি সমস্যা হচ্ছে যে আমার এখানে একটা কাহিনী, একটা ইনফরমেশন দিচ্ছিল হচ্ছে, আপনারা যদি ল্যাপটপ বা পিসি থেকে ইউজ করেন তাহলে আপনারা একটু স্লো স্লো পাবেন, যদি ফোন থেকে ইউজ করেন একদম মানে একদম কোনো বাদ দেয় না কথাগুলা। এখানে আমাদের কথা আসতেছে না, মানে কথার থেকে 2-3 সেকেন্ড পিছিয়ে আসতেছে ভিডিওটা। আমি ল্যাপটপ ইউজ করছি, কিছু শোনা যাচ্ছে তো। আমি তো পিসি তে। আচ্ছা ভাইয়া বলো, ভাইয়া বলো। মূলত যারা ওকে, ঢাকার লিভ বাইরে ইট, আছেন না, লিভ তাদের ইট। নেট মনে হয় স্লো আছে। ল্যাপটপের কাজ ফোনে করলে পরে হবে। আচ্ছা, এটাকে সিলেক্ট করতেছি আমি, ঠিক আছে? রাইট মাউস ক্লিক, এফএফডি, এন ইন্টু এন, এফএফডি, উইথ ফোর, ডেপথ ফোর, হাইট ফোর, যা আছে তাই। ওকে, দেখেন কিছু ডট চিহ্ন আসছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া। জি দেখা যাচ্ছে। ডাবল ক্লিক, উপর থেকে এটাকে আমি সিলেক্ট করলাম, ভালো করে দেখেন, উপর থেকে সিলেক্ট, কিবোর্ড থেকে এস প্রেস করে দিলাম, সিলেক্ট হইছে অথবা নিচ থেকে সিলেক্ট, কিবোর্ড থেকে এস প্রেস করে দিলাম, দেন এটাকে প্রেস করে ভিতরের দিকে নিচ্ছি। ওকে, এটা তো ভাইয়া এক্সপোর্ট করা হয়েছে না? দেন উপরের অংশটুকু সিলেক্ট, এস প্রতীকে ক্লিক করে ফেললাম, ভালো করে খেয়াল করেন। এস কিসের শর্টকাট? স্কেল, স্কেল। এস, বাইরের দিকে। ওকে, দেন এই রেড যে ব্ল্যাক যে ডটটা ছিল জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এই শেপ তৈরি করা যাবে? হ্যাঁ যাবে ভাইয়া, চেষ্টা করতে। ওকে, কপি করে পাশে রেখে দিলাম, সেভ। ওকে, এগেন
ভাই এটা কি বানাবেন, এটা কি ভাই? দেখাচ্ছি, শেষ হয় নাকি? এটা হচ্ছে আমাদের মুরাল টাইপের বিভিন্ন ধরনের, যে দেখবেন টার্মিনাল 3-তে এই ধরনের হ্যাঁ একটা শেপ মানে ডিজাইন করা আছে। ঠিক আছে, আমাদের যতগুলো কলাম সবগুলো কলামে এইরকম ভাবে উঠে চলে গেছে সবগুলো, এবং এই ফেজটা আছে, এবং এই ফেজটা এখন সবচাইতে বেশি চলতেছে সব জায়গায়। এরকম বিভিন্ন, আপনারা নেট একটু ব্রাউজ করলে দেখতে পারবেন যে আমাদের এটা কিছু এমএস বার আছে বা এমএস এর প্লেট যেটাই বলেন না কেন, এই বার গুলো দিয়ে ডিজাইন গুলো করা হচ্ছে। ঠিক আছে, যদি আমরা ভাইয়া ভাইয়া এটা নট অনলি এটা এইরকমই যে করতে হবে তা না, আপনি বিভিন্ন শেপে এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। ভাইয়া এটা অর্গানিক শেপ করা যাবে, মানে অর্গানিক শেপ করে হচ্ছে স্কেল স্কেল করে করা যাবে এগুলো? হ্যাঁ, করা যাবে, বাট এফএফডি দিয়ে যদি আপনি করতে চান, তাহলে যদি কোনো শেপ অ্যাঙ্গেল করতে চান, তখন আপনাকে অবশ্যই হচ্ছে প্লাগইনস ইউজ করতে হবে। প্লাগইনস ছাড়া আপনি নর্মাল যে ডিফল্টটা, এই ডিফল্ট দিয়ে আসলে পসিবল না। আচ্ছা ভাই, এখানে প্লাগইন কোনটা ইউজ করা হয়েছে? এফএফডি। এফএফডি। ওকে, এটা আমরা কোথায় ইউজ করব? এটা যখন দেখেন আমাদের যখন টার্মিনাল 3 আচ্ছা হচ্ছে, ভাই, এফএফডিটা কোথা থেকে নিবেন? স্ল্যাব দিয়ে দেই, স্ল্যাব দেওয়ার পর ভাই শুনতেছি একটু ওয়েট, মেক এ গ্রুপ, থিকনেস দিলাম, কপি, আমি এটা এখানে রাখলাম, কপি করে এখানে রাখলাম। টার্মিনাল 3 থেকে কেউ গেছেন? জি, আমি গেছি। ধরুন আমি এটাকে ভার্টিক্যালি একটু উপরে উঠলাম, হ্যাঁ, থিকনেসটা অনেক বেশি হয়ে গেছে। এটা আমার ভিতর সাইড, ইনসাইড, ইনার সাইড। ইনার সাইড গুলো দেখতে কি এখন এখন ভালো লাগতেছে, তখন সিঙ্গেল দেখাইছি তো ভালো লাগতেছিল না। এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের বড় বড় যেগুলো শপিং মল, তারপর হচ্ছে বড় বড় যেগুলো হচ্ছে টার্মিনাল, এই যে জায়গাগুলোতে এই ধরনের শেপ গুলো দিয়ে ডিজাইন করতে পারবেন আপনারা। ঠিক আছে, এটা একটা ভাইয়া আপনার ডিজাইনের ছোট্ট একটা টুলস, যেটা দিয়ে আপনি আপনার ক্রিয়েটিভ যে কাজটা আছে সেই কাজটাকে আরো সুন্দর করতে পারবেন। এই জন্য এই ছোট্ট একটা ট্রিক্স, যে ট্রিক্সটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আই থিঙ্ক, বলেন? ভাইয়া এই যে স্ক্রিন গুলার কি ডেপথ দেওয়া যাবে না? যাবে, এগুলো তো 1D হয়ে যাবে, যাচ্ছে। যাবে, ডেপ দেওয়া যাবে। ওকে, ভাই কিছু কথা অনেক সময় এই বুঝে গেম যায় দেখি, না। আরেকবার দেখি, হ্যাঁ। হ্যাঁ, এফএফডিটা এখানে টুলসটা কই? ওকে, সার্কেল, ডাবল ক্লিক, আমি কিন্তু গ্রুপ করিনি, এটা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে উঠালাম। উঠানোর পর এখানে দেখবেন যে লাইন আসতেছে না, তো লাইন না আসলে টোটালটা সিলেক্ট করবেন, রাইট মাউস ক্লিক, ক্লিক করানোর পর এখানে দেখেন সফট এন্ড স্মুথ, এখানে ক্লিক করবেন। ক্লিক করানোর পর এটাকে এই যে দেখেন এই স্কেলটা এরকম মাঝখানে থাকবে, এটাকে জিরো করে দিবেন, হ্যাঁ। দেন জিরো করে দিলে এই লাইনগুলো পাবেন। লাইনগুলো এখানে লাইনের ধরে লাইনটা আগে সিলেক্ট করবেন, এখান থেকে টুলস, লাইন টুলস সিলেক্ট, এরপর এটার মিড পয়েন্ট, এখান থেকে একটা লাইন টানবেন এঙ্গেল ভাবে, এখান থেকে একটা ফ্রি হ্যান্ড, দেন এখান থেকে এইখানে, এরপরে একটা অফসেট নেন, অফসেটে ক্লিক করে ভিতর দিক থেকে বাইরে নিলাম, হ্যাঁ। হ্যাঁ, আপনি যখন রাইট বাটন ক্লিক করেন অনেকগুলো অপশন আসে, আমাদের তো কোনো অপশন, এতগুলো অপশন আসে না। আমার প্লাগইনস ইনস্টল করা আছে এই জন্য আসে। আচ্ছা, এখান থেকে আবার একটু এটা নিই, ইরেজার, ভিতরের এটাকে আমি ইরেজ করে দিচ্ছি, বাইরেরটাকেও আমি ইরেজ করে দিচ্ছি। তো দাগগুলা বসানোর জন্য কি এতে ক্লিক করছেন একটু বললে ভালো হতো। ডাবল ক্লিক, রাইট মাউস ক্লিক, এখান থেকে সফট এন্ড স্মুথ, এই যে এটা। স্মুথ। ওকে, এটাকে সিলেক্ট করলাম, ভিতরের অংশটুকুকে মুখ থেকে ক্লিক করে কপি করে উপরে উঠালাম। এরপরে
সার্কেল রোটেট করব, হ্যাঁ, এই সেন্টারে ক্লিক করে এই এন্ড পয়েন্ট থেকে এই এন্ড পয়েন্টে রাখলাম, দেন 24x। এখন প্রশ্ন আমাদের একটা, সেটা হচ্ছে আমি এখানে 24 কেন দিব, ওয়াই নট জি 30? পেরিফেরিতে 24 সেগমেন্ট আছে। গ্রেট। এইটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে, কারণ আমার এই সেগমেন্টটা কত আছে, সেগমেন্টটা আমি চেক করবো কিভাবে? ফর এক্সাম্পল, এখানে এই সেগমেন্টটা আমি চেক করবো কিভাবে? জি এই আউটলাইনে ক্লিক করেন, উপরে দেখেন এখানে কত লেখা আছে, অ্যান্টি ইনফোতে না সেগমেন্ট। বাইরেতে ক্লিক করেন, এন্টিটি ইনফোতে যান, এন্টিটি ইনফোতে যাওয়ার পরে দেখেন এখানে সেগমেন্ট কত দেখাচ্ছে, 24 24 হ্যাঁ 24। জি ওকে, এখান থেকেই 24টা আসছে। দেন এখান থেকে সিলেক্ট করতেছি কিভাবে, ভালো করে দেখেন, মাউস এখানে চেপে ধরে থাকে জাস্ট এইভাবে, দেন রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ, উপর দিকে ক্লিক করে এটাকে আমি উপরে উঠাচ্ছি, এই যে দেখেন, দেন 8x, তারপরে নিচের এটাকে ডিলিট করে দিলাম। এখন এই সবগুলো আমার গ্রুপ একটা একটা ভাগ করা না, এই জন্য আমি টোটালটাকে সিলেক্ট করছি, করার পরে রাইট মাউস ক্লিক করার পরে এক্সপ্লোর করে দিছি, ঠিক আছে, এক্সপ্লোর সবগুলো এক্সপ্লোর হয়ে গেছে দেখেন সবগুলো। দেন আবার এটার উপরেই মাউস রেখে রাইট মাউস ক্লিক করছি, করানোর পর মেকে গ্রুপ করছি। বাইরে বাইরে মাউস কিন্তু ক্লিক করা যাবে না, এই মডেলের উপরে মাউস রেখে রাইট মাউস ক্লিক করতে হবে। দেন এটাকে সিলেক্ট, আবার রাইট মাউস ক্লিক, এফএফডি, এন এফএফডি, যা আছে তাই। এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের যে ওই যে কালো কালো যে ডট গুলো আসতেছে না, এই ডট গুলো কতগুলো চাচ্ছে সেটা আপনাকে দেখাচ্ছে। দেন ওকে, এরপরে এই কালো কালো এই ডট ডট গুলোকে সিলেক্ট করেন। দেন আমি যদি উপরের অংশটাকে শুধু বাঁকাতে চাই, এখান থেকে কিবোর্ড থেকে এস প্রেস করে দিব, এটাকে আমি ইচ্ছা মতো বাঁকাতে পারি। আমি এক পাশে বাঁকালাম এরকম। আবার নিচ থেকে যদি আমি বাঁকাইতে চাই, এস, এটাকে আমি বাঁকাচ্ছি। দুইটার ডিজাইন কিন্তু দুই রকমের। দেন এরপর এটা বাঁকানো শেষ হয়ে গেলে এই কালো কালো যে ডট গুলো আছে এটাতে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেবো। ভাই এখন যদি আবার বাঁকাতে চাই আরো এখন একটু যদি বেশি এখন যদি বাঁকাতে চান, জি তাহলে এটা ডিলিট করে দিলে, দেওয়ার পরে তার আপনি বাঁকাতে পারবেন। জি ওইটা করার পর ডিলিট করার পর কি আর করতে পারবো না? না না না, আর ওকে সুযোগ নেই। ওকে কিন্তু ওই ডট থাকলে আপনি যে কোনো সময় বাঁকাতে পারবেন। ওকে ওকে, দেন আমি এটাকে পাশে রেখে দিলাম। ওকে, ক্লাস এনজয় করতে হবে। যদি মনে হয় আমার কাছে বোরিং লাগতেছে, আমি বুঝতেছি না, যারা অ্যাডভান্স লেভেলের আছেন তাদের কাছে কেমন লাগতেছে? প্লাগইনস কিন্তু জাস্ট ওয়ান একটা দেখাইছি। নেক্সট, পরে শুনবো আপনাদের ফিলিংস, পরে শুনবো। নেক্সট, রেক্টেঙ্গেল, মিড পয়েন্ট, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, জাস্ট আমি একটা ওয়াল করবো, ওয়াল। এটাকে একটু চিকন করলাম, বা এটাকে একটু আরেকটু নিচে নামালাম। ওকে, দেন সিলেক্ট। এখানে আমার একটা ট্রু ব্যান্ড প্লাগইনস আছে, ট্রু ব্যান্ড, TRUEBEND, ট্রু ব্যান্ড, সিলেক্ট। দেন এই যে রেড কালো যে রেড যে ডটটা আছে না, রেড ডট, এটা যে মাঝখানেরটা সিলেক্ট করে ধরলাম, আমি ধরে টেনে মাউস ছেড়ে দেয়নি। এটা আমি যদি বাঁকাতে চাই এদিকে বাঁকাতে পারি, আমি যদি বাঁকাতে চাই বাম দিকে পিছনের দিকে বাঁকাতে পারি, পসিবল। আমার ড্যান্স দিচ্ছে এরকম করে ভিডিও করে ইউটিউবে বা কোনো জায়গায় ছাড়বেন না, ঠিক আছে? যেরকম আমার মডেল ড্যান্স দিচ্ছে, ওনাকেই করছিল। আমি যদি একটুকু বাঁকাতে চাই,
বা এতটুকু, ওকে, এতটুকু বাঁকালাম। তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিচ্ছি, দেন ওয়ালটা আমার বাঁকা হয়ে গেল। ঠিক আছে, করা যাবে এটা? জি জি করা যাবে। ওকে, সরে রাখলাম। এখন আমি এখানে আবার একটা সার্কেল নিলাম, সার্কেল, এটা এত দূর পর্যন্ত উঠালাম, সার্কেলটাকে আরো একটু বড় করলাম, এরকম মেক টু। এখন আমি সার্কেলটা জাস্ট নির্দিষ্ট একটা জায়গা থেকে বাঁকাতে চাই, এই যে শেপটা আছে এই শেপটাকে বাঁকাতে চাই, কিভাবে করতে পারি? আগের টুলসটা ইউজ করে। এফএফডি দিয়ে এফএফডি ইউজ করে। না না, এইখানে দেখেন আরেকটা টুলস আছে যেটার নাম হচ্ছে Google। ফ্রিডো স্কেল। স্কেল। ওকে, দেন এখানে দেখেন একটা প্লাগইনস এর টুলস আছে ফ্রিডো স্কেল, সিলেক্ট করব। তারপরে আমি এটাকে যদি সিলেক্ট করি তাহলে আমাকে কি বলতেছে দেখেন, সিলেক্ট অরিজিন এন্ড প্ল্যান শিফট অর অ্যারোস। আমি এখান থেকে যদি এই জায়গা থেকে আমি মুভ করতে, তারপর কি বলতেছে দেখেন, সিলেক্ট করানোর পর ড্র রেফারেন্স ডিরেকশন, আমাকে ডিরেকশন দিতে বলতেছে। তাই আমি এখান থেকে জাস্ট এতটুকু। তারপরে কি বলছে, পিক টার্গেট পয়েন্ট, কোন দিক দিয়ে আপনি এটা মুভ করতে চাচ্ছেন। আমি লেফট, আমি ডান দিকে যাচ্ছি, তাই আমি এতটুকু ঘোরাতে চাচ্ছি, মুভ করতে চাচ্ছি এখান থেকে। ওকে, কত ডিগ্রি আমি মুভ করবো, আমি না এদিকে করবো, আমি এদিকে করবো। ডান দিক, লেফট অর রাইট, আমি দুই দিকেই করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু ভেরি স্পেশাল প্লাগইনস। এটা আমরা উইদাউট পেমেন্ট, আমরা কোনো এটা কিনবো না। আমি এর আগে আমাদের কয়েকটা বেস ছিল, কিছু কিছু বেস পাগল, মানে প্লাগইনস এর এত কাজ, আপনি পাগল হয়ে যাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সেগুলোর ট্র্যাক করা, আমার তো কেনার সাধ্য নাই। তো মান্থলি দেখা যাচ্ছে একটা প্লাগইনস কিনলে মান্থলি হচ্ছে $6 বা $8 বা $10 এরকম দিতে হয়। এরকম তো আসলে মানে পসিবল না। ঠিক আছে, তো এই জন্য আমরা আমি অনেক করে কিছু প্লাগইনস যেগুলো ফ্রি, পেমেন্ট করতে হয় না, লাইফ টাইম অ্যাক্টিভেটেড থাকে, সেইগুলো আমরা দেখাচ্ছি। ঠিক আছে, যাতে করে আপনি এগুলো ইউজ করতে পারেন। আমি যদি ডান দিকে নেই, ডান দিকে নেওয়ার পরে দেখেন এখানে মাইনাস ডিগ্রিটা আমাকে দেখাচ্ছে পিক রোটেট অ্যাঙ্গেল। আমি এখানে যদি নেই এতটুকু, জাস্ট এন্টার। ওকে, এখন এটাকে আমার স্মুথ করতে হবে। তো স্মুথ করার জন্য আমি কি করব, সিলেক্ট রাইট মাউস ক্লিক, সফট এন্ড স্মুথ। এখন এটাকে আমি যদি টেনে বাড়ায় দিই স্কেল, তাহলে কি স্মুথ হয়েছে? জি ওকে, সিলেক্ট, এটাকে ধরে আমি সরায় রাখলাম। মাথা ঘুরতেছে? না ভাই ভাই কিছু কিছু পিগমেন্টস আমার কাছে নাই আর কি। অনেক প্লাগইনস আছে, আমরা অনেকগুলো প্লাগইনস এর কাছে। অনেক আস্তে আস্তে যাব। হ্যাঁ, শুরুর দিকে আজকের প্রথম ক্লাসটা ক্লাসে যদি সহজ প্লাগইনস মনে হয়। দেখাই তাহলে আপনারা আরো হয়ে যেতেন। প্রথম যে আসলে ক্লাস একটু করছি, একটু জাস্ট করার কথাটা শুধু এখন বলা আচ্ছা উচিত, ভাই অনেক কিছু সবগুলো প্লাগইনস প্লাগইন এখনো কি আসে নাই। আমাদের কাছে দেখানো হবে? অনেকগুলো প্লাগইনস আমাদের কাছে নেই। সব প্লাগইনসই আপনাদেরকে দেওয়া হয়েছে। এখানে একটা মিস্টেক হয়েছে আমার, সেটা হচ্ছে যে দুইটা প্লাগইনস ওখানে ছিল দুইটা ভার্সনের জন্য। ঠিক আছে, আমাদের এখানে 3টা প্লাগইনস আছে। ঠিক আছে, তো একটা প্লাগইনস ছিল 23-এর জন্য, যেখানে ফাইল রিনামটা ভুল করে 22 to 23 করা হয়েছে। এই প্লাগইনসটা ভুল ছিল। মেগা ড্রাইভ সফটওয়্যার লিঙ্ক 2 তে প্লাগইনস যেটা ছিল সেটা শুধু 22-এর জন্য। আরেকটা আছে হচ্ছে যেটা আমাদের গুগল ড্রাইভে দেওয়া আছে, ওইটা শুধু মাত্র স্কেচআপ 19-এর জন্য। এই ভাই জিনিসগুলো আমরা মিস, ওইটার জন্যই হইতেছে না আর কি। তো আমি যার একটু ব্যবহার করি। এ ভাই আঁকাআঁকি করতেছেন কেন? যে ভার্সনটা যেটার জন্য আমরা সেটা যদি ইনস্টল করি তাহলে সবগুলোই আসবে। ঠিক আছে, 2022-এর প্লাগইনস কোন ফোল্ডারে পাবো? সফটওয়্যার লিঙ্ক 2 তে পাবেন। ভাই ওকে, একটু মিউট করে ফেলেন তো এটা, কি আওয়াজ আসতেছে আউটসাইড। একটু mute করে ফেলেন।
যার বাপ মানে বাচ্চা আছে সে জানে ভাই বাচ্চার কি জ্বালা। যাই হোক, আমরা তো সবাই একসময় বাবা এবং মা হবো, তাই না? ওকে, স্যার কি ম্যারিড না আনম্যারিড তো জানি না। আমি মেরিড। হ্যাঁ, আচ্ছা, মানে এখন এগুলো কি রিলেভেন্ট? হ্যাঁ, ব্যাচ কত ছিল? আমার ব্যাচ 10-11, আমার সেশন হচ্ছে 10-11। ঠিক আছে, এগুলো আমরা পরে আলোচনা করবো। হ্যাঁ, পার্সোনালিটি, আমার তো পার্সোনালিটি নষ্ট করে দিচ্ছেন আপনারা। না এগুলো তো রিলেভেন্ট না, সরি এগুলো প্রথম আসলে থেকে আরেক পর্যন্ত রিভাইজ দিতে হবে। ওকে, ফোন করবেন, আমাকে ফোন করে আমাকে জিজ্ঞেস করো যে ভাই আপনি বিয়ে করছেন কত সালে, তারপরে আচ্ছা, আগাই যান। হ্যাঁ তারপরে না গল্প করব। ওকে, আচ্ছা, এখন আমরা দেখবো স্যান্ডবক্স। এখানে দেখেন আরেকটা প্লাগইনস আছে, সেটার নাম হচ্ছে স্যান্ডবক্স। এইটা আপনার হচ্ছে ইনস্টল করতে হবে না, এটা ডিফল্টেই আপনারা পাবেন আই থিঙ্ক। দেন এটা নিয়ে আমরা এখন একটু কাজ করবো। ওকে, এখানে দেখেন উপরে লেখা আছে ক্রিয়েট, এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে একটু কাছে যাই, আর একটু কাছে, তো ফাইলটা নিচ্ছে না। আপনাদের যে প্রবলেমটা হবে সেটা বলি। তো একটু দূরে নেন, আরেকটু দূরে নেন, নিয়ে আরেকটু আসেন, দেখেন এখন ফাইলটা নিচ্ছে। ওকে, আরেকটু দূরে নেন, জাস্ট এর জন্য। এখন দেখেন ঠিক মোটামুটি অনেক দূরে একটা ফেস পেয়ে যাচ্ছে। নিয়ে নিলাম এই ফেস। ওকে, ডাবল ক্লিক, সিলেক্ট করতেছি, ডিসিলেক্ট। আমি শুধু জাস্ট এই পোর্শনটা সিলেক্ট করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে সিলেকশনের জন্য একটু সতর্কতা অবলম্বন করতেছি। ডাবল ক্লিক করে করে আমি সিলেক্ট করতে পারি। টপ ভিউ থেকে ভালো নেওয়া যাবে হ্যাঁ, সিলেক্টটা। দেন রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ পরে করি। এখানে মুখ প্রতীকে আমরা ক্লিক করতে পারি, ঠিক আছে? মুখ প্রতীকে ক্লিক করলাম, ক্লিক করে যে কোনো একটা ইন পয়েন্ট, এই ইন পয়েন্ট হোক বা যে কোনো একটা ইন পয়েন্ট ধরে এটাকে নিচে নামাই দেবো এরকম। এটাকে কি সমতল ছিল, এটাকে জাস্ট ধরে নিচে নামাই দেবো। ওকে, এরকম একটা ফেস আমরা পেয়ে গেলাম। ডাবল ক্লিক, এখানে আর একটা অপশন আছে দেখেন, লফট সিলেক্ট। দেন আমি এটাকে একটু উঁচু করব, এটাকে একটু নিচু করব, এটাকে আর একটু উঁচু, এটাকে আর একটু উঁচু, এটাকে আর একটু নিচু, দেন এটাকে আর একটু উঁচু করলাম। ওকে, আপনারা গেস করেন আমি এটা প্রেজেন্টেশন করতেছি। দেন ওকে, আমি এই যে নিচের যেটাকে এটার কালারটা আমি একটু চেঞ্জ করে ডিফারেন্ট কোনো একটা কালার দিব। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। সিলেক্ট, যে কোনো একটা কালার দিয়ে দিলাম, বা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে নিই আগে। যে কোনো একটা কালার আমি এখান থেকে দিয়ে নিলাম। ওকে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড। আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা হচ্ছে আমার একটা গ্রাউন্ড। তো গ্রাউন্ডটাকে আমি উঁচু নিচু করতেছি, এই ফেসটাকে আমি রিয়েলিস্টিক করতে চাচ্ছি। তো আমি এটাকে আউটসাইড যে জায়গাটা আমার আছে টোটালটাকে যদি আমি এখন ধরে এখান থেকে ম্যাটেরিয়াল ইউজ করি, ল্যান্ডস্কেপিং, এখান থেকে যদি আমি কোনো ঘাস টাস কিছু দিই, মনে করেন এই যে দিয়ে দিলাম, মাঝখানের যে অংশটুকু সিলেক্ট,
নেট চলে গেছিল, একটু রিপিট দেখান। সিলেক্ট, এখানে আমি ওয়াটার যে কালারটা আছে সেখানে গেলাম, ওয়াটার, ওকে, ওয়াটার দিয়ে ফেলছি। এখন এই লাইন গুলো আমি দেখতে চাচ্ছি না, এই লাইন গুলো দেখতে চাচ্ছি না, এটা স্মুথ চাচ্ছি। এখন এটার জন্য আমি কি করতে পারি বলেন? সফটওয়্যার লাইনগুলো কি? হাইড করে দেওয়া যেতে পারে। রাইট সফটওয়্যার ওকে, সফটওয়্যার, সফটওয়্যার সিলেক্ট, রাইট মাউস ক্লিক, সফটওয়্যার স্মুথ। আরো যদি স্মুথ করতে চাই, এই সফটওয়্যার নিচের এটাতে সিলেক্ট করে দিব, নিচের একটা অপশন আছে দেখছেন, আচ্ছা। এটাতে ক্লিক করে দিব, দেন টোটালি স্মুথ নাকি? এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই দিক দিয়ে একটা পানির ফ্লো আছে। তো সেই ক্ষেত্রে এটাকে আমি পানির ফ্লোটা ভালো বুঝতে পারতেছি না, এটার জন্য আমি যেটা করব, এই ইডিটে আসবো, আসার পর এটা আমি একটু স্কেলটা বাড়াবো, অথবা এখান থেকে অন্য কোনো যদি ইয়ে থাকে আমার, সেক্ষেত্রে সেটা আমি নিয়ে নিব। তো এইখান থেকে জাস্ট আমি যদি একটা লাইন টেনে দেই, তাহলে আমি এটা কিন্তু ডিফারেন্ট ভাবে পাচ্ছি। ইয়ে ভাই, ভাই কে? মান সম্মান সব তো ডুবাই ফেলতেছেন। ওকে, এখন এই জায়গাটার মধ্যে আমরা কিছু গাছপালা দিই, হ্যাঁ, এখান থেকে যদি গাছপালা দিতে চাই, এখানে এটা আর একটা প্লাগইনস, 3D আর্ক স্টুডিও, 3D ট্রি, যদি চাইলে আমরা এখান থেকে ইউজ করতে পারি। অথবা আপনারা যদি মনে করেন না ভাই আমরা হচ্ছে অন্য কোনো জায়গা থেকে ইউজ করব, এটা রিয়েলিস্টিক হয় না, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গুগলে যাই, স্কেচ আপ ওয়্যার হাউস, এখানে লিখবেন স্কেচ আপ ওয়্যার হাউস, এই দেখেন এখানে চলে আসছে 3D ওয়্যার হাউস, চলে আসছে এখানে, এখানে লিখে সার্চ দেন ট্রি, এই যে এখানে গাছ পেয়ে যাবেন, পাইছেন? তারপরে এখানে দেখেন ক্যাটালগ, মডেল এন্ড প্রোডাক্টস, বিভিন্ন ধরনের অপশন পাবেন। তারপরে এখানে নিচে আসেন, নিচে কি কি গাছ লাগবে দেখবেন এখানে গাছ পেয়ে যাবেন। তাহলে এগুলো এখন ডাউনলোড দিব কিভাবে? এখান থেকে ধরেন আমার পছন্দ হচ্ছে না, বা পছন্দ যদি না হয় তাহলে স্ক্রল করে নিচে আসেন, ওকে, ডাউনলোড দিব, মনে করেন আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা ডাউনলোড দিব, ডাউনলোডে ক্লিক করতেছি, আমাকে এখানে সাইন ইন করতে বলতেছে, দেন সাইন ইন। ভালো করে খেয়াল করেন, কালকে আবার বলবেন না যে ভাই আমি তো ঢুকতে পারতেছি না। এখানে দিবেন হচ্ছে সাইন উইথ গুগল, যে কোনো একটা ইমেল দিয়ে ঢুকে যাবেন, ঠিক আছে, কন্টিনিউ। এগেন, এখন আমি যদি ডাউনলোড করতে চাই তাহলে এটা ডাউনলোড স্কেচ অফ, আচ্ছা এটা সাইজ কমানো মানে ওয়েট কেমন কমানো যায় এই ট্রিটা? এটার তো এমনিতেই এটার হচ্ছে সাইজ কম আছে, 874 KB মাত্র। দেন আমি এটাকে এখন ওপেন করব,
এটা কি বলতেছে? ওকে, সমস্যা নাই। এই কাজটা আমি যদি দিতে চাই তাহলে কি করব? কেমনে দিব? মুভ করে নিয়ে যাবো। যাবো, বাট এটা আগে আমি দেখবো ঠিক আছে কিনা, এর শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, এটা আগে দেখেন। এখানে আমি আসেন, আবার দেখি ভালো করে কোনো কিছু আছে কিনা। এগুলা হচ্ছে সিলেক্ট করলে সবগুলা সিলেক্ট হচ্ছে, তো এটাকে আবার একটা সিলেক্ট করলে সবগুলা হচ্ছে। টোটালটা সিলেক্ট করেন, করার পর মেকে গ্রুপ করেন। গ্রুপ করার পর এই যে এখন এটা ঠিক আছে একটা, দেন কন্ট্রোল সি, এইটাতে আসলাম, কন্ট্রোল ভি, এবং আর একটু উঁচু করে দিলাম ফেসে। স্কেল করে আমি গাছটাকে ছোট বড় করতে পারি, তো স্কেলটা যে কোনো একটা কর্নার থেকে করলে আপনি হচ্ছে সমানভাবে সব জায়গায় সমানভাবে স্কেলটা হবে আর। ওকে, কপি, একটু আপস এন্ড ডাউন করে দিচ্ছি। এটা যদি নিচে আসে ধরে উপরে দিয়ে দিবেন। ওকে, এখানে প্রেজেন্টেশনটা এইরকম না হয়ে আপনাদের ইচ্ছা মতো হতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখান থেকে অনেকগুলো ভিউ আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। দেন আমি আরেকটা জিনিস এখানে এড করব, ফাইলগুলো ক্লোজ করে দিচ্ছি, কাজ শেষ হয়ে গেলে ফাইল ক্লোজ করে দিবেন, ওইটা মানে আগেরটা। ভাই ভিডিও গুলা ভাই 2-3 বার রিপিট করে দেখতে হবে। কেন? মাথার উপরে গেলে তো এরকম। আরে না, আমি আছি, সমস্যা নেই। ভাই আমি সার্কেলটা একটু ট্রাই করতে হ্যালো দিয়েছিলাম, তখন সার্কেলটা হইতেছে না আমার ভালো করে। আরে হবে, হ্যালো বলেন। হ্যাঁ ভাইয়া, জাস্ট ওই যে স্যান্ড বক্স থেকে যে স্টার্টিংটা ওইটা একটু মিস করে গেছি, ওটা আরেকবার দেখানো যাবে? জাস্ট স্টার্টিংটা। আপনার যে সবার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে থিঙ্কিংটা একটু বাড়াইতে হবে। যেমন সিলেক্ট করলাম এটা, মানে আমার আমি এখানে একটা যে কম্পোজিশনটা করতে চাচ্ছি বা যেটাই করতে চাই না কেন, সেটা আসলে দেখতে কিরকম হবে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। শোনে না। এই কার মাইক একটু সমস্যা করতেছে। ওকে, যদি এটার তুলনায় নৌকা ছোট হয়, স্কেল বড় হয়, স্কেল করে ছোট করে নেন, হ্যাঁ, একটু ছোট করলে বেশি ভালো। বা আরো একটু ছোট করে নেন। ভাই বইটা নৌকাটা বেশি বিরক্ত করে, বইটা আমরা নিয়ে আসছেন, নৌকাটা কোথা থেকে নিয়ে যখন আসছেন? আপনারা যখন ভিউ দিবেন তখন এরকম একটা কমপ্লিট ভিউ দেওয়ার চেষ্টা করবেন। যদি মানুষ, যদি দুই একটা মানুষ দিতে চান, দুই একটা মানুষ দিতে পারেন, সেই ক্ষেত্রে কোথা থেকে ডাউনলোড করবেন? ডাউনলোড করার তো অপশন ওই জায়গায়, অরিজিনাল ফেসের এখানে মানুষ লেখা কোথায় নেই। পাবেন? যদিও এখান থেকে আমরা মানুষ ইউজ করব না, প্রেজেন্টেশনের ক্ষেত্রে ইউজ করতে পারেন। এখানে তো মানুষগুলো আসলে এরকম ইয়ে ভালোভাবে এত ইয়ে ভাবে যাবে না, যাবে। না ভাইয়া, তাহলে এটা কিন্তু আপনার সাইকোলজি একটু বুঝতে হবে যে ওই জায়গায় আসলে কি টাইপের মানুষ যেতে পারে। বিয়ার গ্রিল টাইপের মানুষ। হ্যাঁ, এখানে আপনাকে সে মানুষগুলো দেখতে হবে, যদিও বা এখানে আমি ওইরকম মানুষ পাই নাই, বসে থাকা এরকম দুই একজন নিতে পারেন। তো একটু তো সার্চ দেন নৌকাটা তো কি যে ওয়ারহাউস থেকে নিলেন? ম্যান অন ম্যান অন বোট, এরকম সার্চ দিয়ে দেখেন। বোর্ডের মধ্যে মানুষ থাকবে কিনা এটা কোনো সিউরিটি নাই। এটা আপনি হ্যালো, চিন্তা করেন, প্রেজেন্টেশনটা আপনার ভিতর থেকে আসতে হবে যে আমি এখানে কি দিব, আমি এখানে দিতে গেলে কি কি লাগবে, আমার এই জিনিসগুলো লাগবে। ওকে, তাহলে সেই জিনিসগুলো আপনি ডাউনলোড করেন।
এখান থেকে ডাউনলোড করবেন, করানোর পরে আপনি ওইভাবে ওটা প্রেজেন্টেশন করবেন। মানে ছোট্ট একটা জিনিস দিয়ে আপনি শুরু করেন, তারপরে আমরা প্রজেক্ট যখন ধরবো যাতে আমাদের ইজি হয়, বুঝতে সহজ হবে। এটা কিন্তু ইমেজ, এটাকে আগে গ্রুপ করলাম, কপি, কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি, হয় নাই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেখেন এখানে আসছে, কিন্তু মানুষটা কেমন লাগতেছে যে এটা কিন্তু ইয়ে আপনার হচ্ছে থ্রিডি না, ইমেজ। সেই ক্ষেত্রে সে আমার দিকে না তাকায় যদি ওই দিকে তাকায় থাকে তাহলে বেশি ভালো। আমার দিকে তাকানোর দরকার নেই, কিন্তু যেদিকে আপনি তাকান না কেন এই কিন্তু উল্টা দিকে তাকাবে না, ও আপনার দিকেই তাকাবে, যেহেতু এটা ইমেজ। বুঝছেন বিষয়টা? ইমেজ কিন্তু 2D, সেটা তো 3D না। যদি আমি এই মানুষটা এখানে বসাই তাহলে দেখবেন যে মনে হচ্ছে ফটোশপে বসাই দিচ্ছে, তাই না? হ্যাঁ ভাই, এটা 3D মনে হইতেছে না। এবং কার্টুন লাগতেছে। তো মানুষ যদি না পান তাহলে নর্মালি ন্যাচারাল জিনিসগুলোই বসাতে পারবেন। এখানে কিছু প্রাণী যদি পান, হ্যাঁ, সেইগুলো দু একটা দিতে রয়্যাল পারেন। বেঙ্গল টাইগার বসাই হ্যাঁ, দিই। আপনার মতো করে আপনি দিতে পারেন, বাট নৌকাটা দিলে পূর্ণতাটা আসবে, আস্তে আস্তে পূর্ণতাটা পাবেন। ঠিক আছে, ওকে, আচ্ছা ভাইয়া, হ্যালো, বলেন। নৌকাটা কি ওয়ারেন্স থেকে নিচ্ছেন? হ্যাঁ, এই নৌকাগুলো আমি দিয়ে দিব ভাই, পয়সা লাগবে না, যতক্ষণ মন চাই চালাবেন। আচ্ছা ভাই, আপনি তো ক্রোমে থেকে গিয়ে ওয়্যার হাউস থেকে নিছেন, এখানে যে আমাদের এই ওয়্যার হাউস এক্সটেনশনে গিয়ে যে ওয়্যার হাউস আছে, এটা কি আর এটা সেম না? না না, ওইটা আলাদা জিনিস, ওইটা প্লাগইনস, ওটা তো প্লাগইনস এর ওয়্যার হাউস। আচ্ছা। না ঠিক না আছে? ভাই, ওই যে আপনার প্লাগইনস এর এবং ওয়্যার হাউস দুটো টুলই আছে আলাদা আলাদা, আপনার ওই হ্যাঁ, এখানে টুলসই এখানে আছে। দেখেন, এখানে এক্সটেনশনস এর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এক্সটেনশন ওয়্যার হাউস। হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক করি এখানে সাইন ইন চাচ্ছে, সাইন ইন করি। এখান থেকে অনেক প্লাগইনস নামাই, কিন্তু এখানে সব প্লাগইনস গুলো নাই। হ্যাঁ, সবার মাইকগুলো একটু মিউট করতে বলেন। এখান থেকে আপনি যেটা পাবেন যে বিভিন্ন ধরনের প্লাগইনস গুলো, এটা হচ্ছে আমার প্লাগইনস এরিয়া, ঠিক আছে? না 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 ভাইয়া, আপনাদের একটা একটা আছে প্লাগইনস এর জন্য এক্সটেনশন ওয়্যার হাউস, পাশাপাশি একটা আছে 3D ওয়্যার হাউস। কিন্তু আমার তো আসে না, আছে এটা এগুলো। এটা জি আমারও ভাই, এটা অবশ্যই আমার আছে, ওটা আমি বলি এটা প্লাগইন পাবেন, বলি শুনেন, এক্সটেনশন 2023 যে আছে অপশনটা আছে হ্যাঁ, এটার মধ্যে 2023 আছে প্লাগইনস এটা। রিলেটেড, ঠিক আছে? উইন্ডো যেটা আছে এটাতে আমরা ওয়্যার হাউস পাবো, সেটা হচ্ছে যে 3D ওয়্যার হাউস। হ্যাঁ 3D ওয়্যার হাউস আছে এখানে, কেন ওই ওয়েবসাইটের জিনিসই এখানেও আছে সেম হ্যাঁ, আর কি। সেম জিনিসই পাবেন। হুম। ওকে, পাওয়া যায় কিনা দেখি, অবশ্যই পাওয়া যাবে, এই যে দেখেন। হ্যাঁ এটাই তো, এটাই নিচের দিকে হ্যাঁ হ্যাঁ, ওকে। স্ক্রল করলে তার। আচ্ছা, যে অ্যাসাইনমেন্ট গুলো আপনাদের থাকবে সেটা একটু বলে নেই। এরকম একটা কম্পোজিশন তৈরি করতে হবে স্যান্ডবক্স দিয়ে। তারপরে এইরকম এই যে যে শেপ গুলো আছে, এখানে বিভিন্ন শেপ হতে পারে এফএফডি, এটা দিয়ে দেন এখানে ওয়াল বাঁকাইতে পারবেন, এটাও বাঁকাইতে হবে। দেন এইরকম একটা রুম নেবেন, ওখানে কিছু ইমেজ সেট করার চেষ্টা করবেন, পসিবল। যদি কারো সমস্যা হয় ভিডিও আছে, ভিডিও থাকবে, আপনারা ভিডিওটা একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, একজন কি জানি দেখতে চাইছিল। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এর আগে কি আপনি কোশ্চেন করছিলেন নাকি অন্য কেউ? অন্য আমি কেউ। করছিলাম মনে হয়। না, একটা মেয়ে ছিল। ভাইয়া আমি একটা কোশ্চেন, হ্যাঁ, বলেন। সবার কথা ডাবল রিপিট হচ্ছে। স্যান্ডবক্সের স্টার্টিংটা আরেকবার যদি একটু দেখাতেন। স্যান্ডবক্সটা স্টার্টিংটা আরেকবার যদি স্টার্টিং, জি এই যে এখান থেকে দেখেন, হ্যাঁ, কথা কিন্তু ডাবল হচ্ছে। মিউট করেন সবাই। সবার কথা ডাবল আসছে। এইখান থেকে ক্রিয়েট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব, ক্লিক করানোর পর এইখান থেকে একটা ফেস নিয়ে নিব। হ্যাঁ, এই যে দেখেন ফেস,
নিয়ে নেওয়ার পর এটা ডাবল ক্লিক করব, ক্লিক করানোর পর এটাকে সিলেক্ট করেন এইভাবে, বা এই প্রথম যে ইয়েটা এটা কোন প্লাগইনসটা নিছেন ভাই? এই যে এটা হচ্ছে আমাদের প্লাগইনস হচ্ছে স্যান্ডবক্স, এই প্লাগইনসটার নাম হচ্ছে স্যান্ডবক্স। দেন এই যে মুখ প্রতীকে ক্লিক করানোর পর এটাকে যে কোনো একটা ইন পয়েন্টে সিলেক্ট করে এই যে নিচে এভাবে নামাই দিবেন, তাহলে এরকম একটা শেপ আসবে। এরপর এটাকে উঁচু নিচু করার জন্য ডাবল ক্লিক করেন, এখানে আরো একটা অপশন আছে দেখেন, লফট, এটা দিয়ে আপনি উঁচু নিচু করতে পারবেন, কিন্তু এটা নেওয়ার সময় একটু বড় নিয়েন। হ্যাঁ, এখানে যেমন আমার একটা শেপ, এই জন্য এটা এই পাশ থেকে আসছে। তো নেওয়ার সময় এই শেপটা যদি বড় নেন তাহলে এরকম শেপ পাবেন। তারপরে এখানে আপনি হচ্ছে ওয়াটার কালার দিবেন, এটাকে স্মুথ করার জন্য সফট অ্যান্ড স্মুথ থেকে স্মুথ করে দিবেন। ঠিক আছে, তো নিচে একটা অপশন আছে দেখেন, এটা সফট অ্যান্ড, এটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এরকম দাগ আসবে, আর এটা যদি আমরা অ্যাক্টিভ রাখি তাহলে এই দাগগুলো আসবে না, অনেক স্মুথ আসবে। হ্যাঁ বলেন আরেকজন। ভাই এটা থিকনেস কিভাবে বাড়াতে করলেই হবে? হবে? থিকনেস কেমনে দিতে হবে? ফ্রিডো ফ্রিডো জয়েন্ট পুশপুল, এই যে এখানে দেখেন, আর প্লাগইনস দেখাবো না, মাথা ঘুরাইবে আপনাদের। এটা দিয়ে আপনি থিকনেস দিতে পারবেন। ঠিক আছে, এটা দিয়ে আপনি থিকনেসটা এখান থেকে দিতে পারবেন। এখানে কাছে জয়েন্ট পুশপুল, আমি যদি এখান থেকে থিকনেস দেই, এই যে থিকনেস, ওকে, থিকনেস কতটুকু দিবেন? মনে করেন আমি এতটুকু থিকনেস দিলাম, হয়েছে না? আবার এটা এখান থেকে আবার এখানে দিব থিকনেস, যেহেতু আমার এটা নিচের এই অংশটা তো আর দেখা যাচ্ছে না, এটা তো আমার ওয়াটার বডি। যদি এই ভাইয়া পাশ ওয়াটার বডিটা যেমন এখানে একদম টোটালি স্ট্রেট লাইন আসছে, এখন নদীর ক্ষেত্রে যদি দিই তাহলে ওটা তো কন্ট্রোল পয়েন্ট থাকে, স্ট্রেট স্ট্রেট লাইন থাকে না, বিভিন্ন কন্ট্রোল পয়েন্ট। সেক্ষেত্রে ওইটা কন্ট্রোল পয়েন্ট গুলো কিভাবে নিয়ে আসবো, মানে আঁকা বাঁকা লাইন কেমনে নিয়ে আসবো? মানে পানির যে স্রোত আছে না, ওয়েট ওয়েট ওয়েভ, ওয়েট, এখানে ওয়াটার দেখেন ওয়েভ। একটা অপশন আছে দেখেন, ফ্রি হ্যান্ড। আমি একটা শেপ নিলাম ফ্রি হ্যান্ড, আমি এখান থেকে আমার এখন মন চাচ্ছে এই দিক দিয়ে যাবো, আমি ঘুরে এই দিক দিয়ে, আবার এই দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে পাবনা পদ্মা নদী হয়ে এই দিক দিয়ে এখানে গেছি মনে করেন, কিন্তু এটা লাইনটা এই দিক দিয়ে আসে একটা জায়গায় তো শেষ করে দিতে হবে। ঠিক আছে, তো টানানোর সময় আপনার ওইভাবে মাথায় রাখতে হবে, এখান থেকে স্টার্ট। ওকে, স্যার এই ফ্রি হ্যান্ড টুলটা ছাড়া কার্ভ লাইন আঁকার কি কোনো প্লাগইন আছে ভালো, দেখতে হবে। যেটা দিয়ে খুব মেজার্ড ভাবে? আচ্ছা, এটাকে আমি যদি এখন অফসেট নেই একটা, এটা শুধু ওই লাইনটা অফসেট নেওয়া যাবে না? যাবে। এখন আমি যদি এটাকে ওয়াটার বডি দিই, ওকে, আমি এটাকে ওয়াটার বডি দিলাম, এটা যদি আমি এখন অফসেট দেই তাহলে হবে না। আমি এটাকে যদি এখন অফসেট দিই, এটাও আপনি করতে পারবেন। ঠিক আছে, এরকম ভাইয়া করেও এখানে তো আবার ওই যে পাহাড়ের মতো ঢালু অংশগুলো আসলো না। এইখানে তো আসবে না, সেই ক্ষেত্রে আপনাকে এই ফেস ইউজ করতে হবে। ওই ফেজে এই বাঁকানো কন্ট্রোল লাইন গুলো নেওয়া নেওয়া যাবে না ভাই? যাবে, আপনাকে ট্রাই করতে হবে এই প্রসেসেই, তো সেই ক্ষেত্রে আপনাকে ফ্রি হ্যান্ডটাকে ইউজ করতে হবে। ট্রাই করেন, এটার ভিতরে ঢোকেন, এখানে দুইটা ওয়ে আছে। ঠিক আছে, চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আর প্রেজেন্টেশনটা এইটার মতোই যে হতে হবে এরকমটা না, আপনার প্রেজেন্টেশনটা আপনার মতো হবে। ক্লিয়ার? ওকে, ক্লাস আর কন্টিনিউ করবো।